Okay, guys, I think most of the people are here. Most of the teachers are here. Okay, apart from your Manas sir will be with us within a short time. Before I start, তোমাদের অনেকের subjects মানে before we start, every সব teachersরা তাদের subjects নিয়ে তোমাদেরকে overview অবশ্যই দিবে. But first thing যেটা তোমাদের জন্য important সেটা হচ্ছে subjects নিয়ে. তো অনেকের subjects নিয়ে confusion থাকে. You guys can see the screen, right? Yes, sir. Okay, so we have the first one is maths, physics, chemistry, bio, accounting, eco and business studies. এগুলো হচ্ছে আপনাদের general যে subjects গুলো থাকে ওই general subjects গুলো। তো আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবা যে যে ব্যাকগ্রাউন্ডে থাকবা science or business. So if we go to science, we take the three subjects, that's maths, physics, chem. Usually এই তিনটা নেওয়া হয় যদি তিনটা সাবজেক্টের কথা বলি। আমাদের এ লেভেলস এর মিনিমাম দুইটা সাবজেক্ট থাকতে হয়, বাট ফর মোস্ট অফ দি পাবলিক ইউনিভার্সিটিস আমাদের তিনটা ওরা সার্চ করে, দে লুক ফর থ্রি সাবজেক্টস। সায়েন্সের জন্য আমাদের তিনটা থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস। আর যদি কেউ আমরা ডাক্তারি পড়তে চাই বা আমাদের বায়োকেমিস্ট্রি সাবজেক্ট পড়তে চাই বা আরো ওয়াইড ওপেন অপশনস রাখতে চাই, আমরা যে সাবজেক্টটা নিই দ্যাটস বায়োলজি। ওকে, এন্ড যারা পিওর বিজনেসের দিকে যায়, ম্যাথস রাখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকের একটা আইডিয়া থাকে যে আমি বিজনেস পড়লে ম্যাথস পড়বো না। এই জিনিসটা আসলে আপনারা যদি বিজনেস পড়েন ইউ উইল অবভিয়াসলি গো ফর বিবিএ। ইউজুয়ালি আপনারা বিবিএ এর দিকেই আগাবেন। তো বিবিএ এর দিকে যদি আগান আপনাদের ইকোনমিক্স এর কোর্স আসবে, তখন আপনাদেরকে ডিফারেন্সিয়েশন জানতে হবে যেটা পিওর ম্যাথস থেকে থাকে, ইন্টিগ্রেশন জানতে হবে। এগুলো যদি না জানেন তাহলে ওই কোর্সগুলো ডিফিকাল্ট হয়ে যাবে। Then we have accounting, one of the easiest subjects in A levels আমরা যদি বলে থাকি। easiest বলতে comparative to others easier, but you have to work hard for that. And we have eco and we have business studies. এই চারটা হচ্ছে আপনাদের বিজনেসের কম্বিনেশন। এখন অনেকে যায় হচ্ছে মিক্সড লাইনে ফর, অনেকে মিক্সড অপশনসে যায়। মোস্ট অফ দ্য স্টুডেন্টস যেটা করে এটা মিক্সড অপশনসে যেয়ে থাকে। তো মিক্সড অপশনসে গেলে আপনাকে ম্যাথস থাকতে পারে, ও সাথে সাথে এখানে আরেকটাও আছে ফার্দার ম্যাথস। এইটা অনেকে যাদের পড়তে ইচ্ছা করে বা যাদের ম্যাথসের প্রতি ইন্টারেস্ট বেশি তারা ফার্দার ম্যাথসও নিতে পারেন। দেন উই হ্যাভ ম্যাথস, ফিজিক্স, কেম। এটার সাথে কম্বো হতে পারে, ইট ক্যান বি বায়ো, অ্যাকাউন্টিং অর ইকো। অথবা ম্যাথসের সাথে অনেকে ফিজিক্স নিয়ে অ্যাকাউন্টিং নেয়, অনেকে ম্যাথসের সাথে ম্যাথস ইটস কম্পালসারি অবভিয়াসলি, তারপর ম্যাথস, অ্যাকাউন্টিং, ইকো, ফিজিক্স, এই কম্বোটা হতে পারে। বাট অনেকে এই কম্বিনেশনে যায়, দিস কম্বিনেশন ইজ নট ওকে। বিকজ আপনি যদি বায়োলজি পড়েন, আপনি ডাক্তার বা বায়োকেমিস্ট্রির দিকেই যাচ্ছেন, তখন আপনাকে এখানে কেম দরকার হবে। দ্যাটস আ ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। অ্যানাদার থিং, আপনি যদি বিজনেস লাইনে যান, আপনি অনেকে ম্যাথস, ইকো, বিজনেস স্টাডিজ নেয়, অ্যাকাউন্টিং বাদ দিয়ে দিতে চায় বা ইকো বাদ দিয়ে দিতে চায়। এই জিনিসটা করার থেকে দূরে থাকাটা বেটার, বিকজ ইফ ইউ আর আ গুড স্টুডেন্ট আমরা সাজেস্ট করি অলওয়েজ তিনটার দিকে যাওয়া। Okay, so these are the subject combinations usually যেটা আমরা করে থাকি। মোস্ট অফ দ্য টিচার্স আপনাদের এখানে যেসব টিচার্স আছে আমরা যারা আছি সবাই মেইনলি এ লেভেলস এ তিনটা চারটা করেই ছিল, অনেকে এখানে পাঁচটাও ছিল, ডিপেন্ড করে আপনারা কোন দিকে যাবেন। মাই ফেলো টিচার্স, আপনারা যদি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কেউ কিছু অ্যাড করতে চান, তুষার স্যার, রিফাত স্যার, মাইন স্যার, সাদিয়া মিস, আমি যদি কিছু মিস আউট করে থাকি। আপনার স্যার, আমি একটা খুবই ইনফরমেটিভ একটা পিডিএফ পেয়েছিলাম, ওইটা আমি একটু শো করতে চাচ্ছি আর কি ওদের কাছে। শিওর করেন স্যার। ওকে, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? স্যার। ওকে, সো এখানের মধ্যে বেসিক্যালি দিস আই গট ফ্রম দ্য ইন্টারনেট টুডে, যে রাসেল গ্রুপের ইউনিভার্সিটিজ যেগুলি, হ্যাঁ, ইংল্যান্ডের যে কেমব্রিজ, ব্রাইটন, এইসব ইউনিভার্সিটি গুলির কতগুলি কম্বিনেশন, যে 24টা ইউনিভার্সিটি মিলিয়ে তারা এই কয়টা সাবজেক্টের তারা লিস্ট করেছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রি কোর্সের জন্য, যে তোমাদের অ্যাকচুয়ালি এ লেভেলস এর সাবজেক্ট চুজিংটা কেন লাগবে।
এইটা এখানে আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা লাইফ ডিসিশন, বিকজ তুমি ইউনিভার্সিটিতে কোন টাইপ অফ ক্যারিয়ার নিয়ে বা কোন টাইপ অফ সাবজেক্ট নিয়ে তুমি পার্সিউ করতে চাও ওইটা তোমার মাথায় রেখে এ লেভেলস এর সাবজেক্ট গুলি তুমি ডিসাইড করবা, তাই না? সো এই জিনিসটা তারা স্পেসিফিক্যালি এ লেভেল সাবজেক্টস গুলোর সাথে লিংক করে রেখেছে। বাট স্টিল তারা একটা ব্যাপার বলে দিয়েছে যে হাউএভার ইউ মাস্ট অলওয়েজ চেক দ্য এন্ট্রি রিকোয়ারমেন্টস ফর দ্য ইউনিভার্সিটি অফ ইয়োর চয়েস, যে তোমার এই রাসেল গ্রুপ অফ ইউনিভার্সিটিজ এর মধ্যে নাও চয়েস থাকতে পারে, তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চাও তাদের স্পেসিফিক রিকোয়ারমেন্টস গুলি দেখে নিবা। এখানের জন্য খুবই সুন্দরভাবে সাবজেক্টস এন্ড এসেনশিয়াল অ্যাডভান্স সাবজেক্ট এন্ড ইউজফুল অ্যাডভান্স সাবজেক্ট, মানে এসেনশিয়াল গুলি মানে মাস্ট, যে ইন অর্ডার টু স্টাডি দিস সাবজেক্টস তোমার এই সাবজেক্টটা এ লেভেলস এ লাগবেই, এন্ড এগুলি থাকলে পরে তোমার ইউনিভার্সিটি লাইফে হেল্প হবে আর কি সাথে। ওকে, সো এখানের মধ্যে আমরা মেইনলি পপুলার সাবজেক্ট গুলি নিয়ে যদি একটু ফোকাস করি, ডিগ্রি গুলি অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এগুলির জন্য সাম বাট নট অল রিকোয়ার ম্যাথস, কিন্তু কোনগুলি থাকলে তোমার ভালো, ম্যাথস, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এগুলি। দেন এরকম সেম ওয়েতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা তো অনেকজনেরই ইন্টারেস্ট থাকে, সো এটার জন্য মেইনলি তোমার মাস্ট লাগবে ম্যাথস এন্ড ফিজিক্স। অ্যাডভান্স সাবজেক্টের মধ্যে ফার্দার ম্যাথস, ডিজাইন, টেকনোলজি এগুলি কয়েকটা আনকমন সাবজেক্ট যেগুলি অ্যাকচুয়ালি আমরা অ্যাভেলেবল পাই না, স্টুডেন্টসরা নেয় না দেখে ওরকম টিচারও তেমন ভাবে পাওয়া যায় না আর কি। দেন আমরা যদি দেখি আর্কিটেকচার, এখানে অনেকজনের ইন্টারেস্ট থাকে, সো সাম কোর্সেস সে দে ওয়ান্ট অ্যান আর্টস অর সায়েন্স মিক্স, সাম সে দে রিকোয়ার আর্ট। সো এরকম ডিপেন্ড করে যে তোমার এক একটা ইউনিভার্সিটি এক এক টাইপের জিনিস চাইতে পারে, কিন্তু কোনগুলি থাকলে তোমার এ লেভেলসে ভালো, আর্টস, ম্যাথ, ডিজাইন এন্ড টেকনোলজি, ফিজিক্স এমন। ওরকম সেম ওয়েতে আর্ট এন্ড ডিজাইন, তোমরা স্ক্রিন থেকে নিজেরা, আমার সবগুলি এরকম বলার দরকার নেই, তোমরা স্ক্রিন থেকে এরকম নিজেরা তোমরা দেখতে পারা উচিত যে আর্ট এন্ড ডিজাইন, বায়োকেমিস্ট্রি, বায়োলজি এগুলির জন্য স্পেসিফিক তোমার কোন কোন সাবজেক্ট গুলি এ লেভেলসে লাগবে। ওকে, সো আমি যেটা করব, তোমাদের যেই ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আমি এই পিডিএফটা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব, তাহলে তোমরা নিজেরা এটা দেখে আরো ভালো মতো একটা ভালো ডিসিশন নিতে পারবে আর কি। প্যারেন্টসদের সাথে কনসাল্ট করার পর, দেন তোমার সিনিয়রসদের সাথে, টিচার্সদের সাথে কনসাল্ট করার পর ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ যে কোনগুলা তোমার জন্য দরকার। দেন এই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কেমিস্ট্রি এন্ড ম্যাথস মাস্ট, এন্ড সামটাইমস ফিজিক্স থাকলে পরে ভালো। তো এরকম তোমাদের যার যে সাবজেক্ট ইচ্ছা, কম্পিউটিং, ডেন্টিস্ট্রি, ড্রামা, ইকোনমিক্স এরকম প্রত্যেকটা জিনিসেই তোমার লিস্ট করা আছে। ওকে, সো দ্য লিস্ট ইজ কোয়াইট লং, সো এইটার উপরে পুরোটা টাইম আমরা ফোকাস করব না, বাট এই পিডিএফটা তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা আজকে গ্রুপের মধ্যে। সো ওখানে থেকে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স তোমরা গ্রুপের ওই পোস্টের কমেন্টে অর টিচারদেরকে ইন্ডিভিজুয়ালি আস্ক করতে পারো, ঠিক আছে? দেন এই যে লাস্টে আবার আরেকটা ক্যাভিয়েট দিয়ে দিয়েছে যে এটা রাসেল গ্রুপ অফ ইউনিভার্সিটিজ এর জন্য, বাকিগুলির জন্য তোমার তাদের রিকোয়ারমেন্টস গুলি চেক করে রাখবা, সো দ্যাট তুমি পরের দিকে আটকায় না যাও আর কি। যে এ লেভেলস তুমি শুরু করলা, ভাবলা যে এই সাবজেক্ট গুলো নিলেই হবে, কিন্তু পরে দেখলা তোমার ডিজার্ট ইউনিভার্সিটিতে অন্য কোনো সাবজেক্ট চাচ্ছে, সো এর জন্য আগে থেকে জেনে রাখলে ভালো, ঠিক আছে? সো এটা ছিল ফার্স্ট অফ অল ইন্ট্রোডাক্টরি কথা, দেন টিচাররা ইন্ডিভিজুয়ালি তাদের সাবজেক্ট গুলি নিয়ে কথা বলবে। সো আই উইল আস্ক আফনান স্যার টু সে সামথিং अगेन। ওকে, থ্যাংক ইউ স্যার। সো তুষার স্যার তো সবকিছু বলেই দিল। আর আপনাদের যেটা টার্গেট থাকে ইউজুয়ালি দুইটা টার্গেট মানুষের, বেসিক্যালি আমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের মধ্যে আমাদের টাইম থেকে দেখে আসছি। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, পিপল লাইক টু ট্রাই ফর দ্য পাবলিক ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সবার আগে আমরা যেগুলোর কথা বলে থাকি, উই টক অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি, উই টক অ্যাবাউট বুয়েট, উই টক অ্যাবাউট জাহাঙ্গীরনগর, we talk about other public universities. তো এই প্রত্যেকটা রিকোয়ারমেন্টস গুলো আপনারা চেক করবেন যে কি কি লাগছে, মিনিমাম কি গ্রেডস দরকার। তারপর হচ্ছে আপনি যদি মনে করেন যে বাইরের ইউনিভার্সিটিতে যাবেন, ইফ ইউ গো ফর টু গো অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে, ইউ গো টু আদার ইউনিভার্সিটিস, ফার্স্ট থিং দ্যাট ইউ নোটিস ইজ দ্য রিকোয়ারমেন্টস কি কি। প্রত্যেকটা রিকোয়ারমেন্টস জেনে রাখা ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার কি কি রিকোয়ারমেন্টস থাকতে হবে, এন্ড মিনিমাম কতটুকু জিপিএ, কতটুকু পয়েন্টস থাকতে হবে, তারপর আইএলটিএস এর স্কোর কত থাকতে হবে বা স্যাট এর স্কোর কতটুকু থাকতে হবে, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে নিব। সো লেটস স্টার্ট উইথ দ্য ভেরি কমন ফার্স্ট সাবজেক্ট, যেটা সাদিয়া মিস আছেন। সাদিয়া মিস,
হ্যাঁ হ্যাঁ ওকে, সাদিয়া মিস এখন ম্যাথস এর ব্যাপারে, ইউনিটস গুলোর ব্যাপারে কথা বলবে। মিস টেক ওভার। আচ্ছা, কো-হোস্ট করে দাও, আমি একটু স্ক্রিন শেয়ার করতাম। স্ক্রিন শেয়ার করতে পারবেন মিস, আচ্ছা পারমিশন দেওয়া আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ম্যাথসে হচ্ছে আমাদের লাইক উই হ্যাভ 3 সাবজেক্টস। যেরকম আগে আমাদের ম্যাথস এ ছিল, ম্যাথস বি ছিল, পিওর ম্যাথস ছিল। এ লেভেলসে তোমাদের হচ্ছে জাস্ট সিম্পলি জেনারেল ম্যাথস যেটা সবাই নেয় সেটা আছে, সাথে পিওর ম্যাথস আছে, ফার্দার ম্যাথস আছে। সো আগে যেরকম আমরা মাল্টিপল সাবজেক্টস নিতাম, এ লেভেলসে এসে তোমরা দেখবে যে ফর ইচ সাবজেক্ট ইউ হ্যাভ টু সিট ফর মাল্টিপল ইউনিটস। লাইক আগে যেরকম তোমরা পেপার 1 পেপার 2 দিতা, এখন ইন্ডিভিজুয়াল সাবজেক্টে ইউনিটস থাকবে। যেমন ম্যাথসের জন্য 6টা ইউনিট তোমার থাকবে, ফর ইচ সাবজেক্ট 6 ইউনিটস। সো কেউ যদি জেনারেল ম্যাথস নেয়, সো 6টা ইউনিট থাকবে। এখন ইন্ডিভিজুয়াল এক একটা ইউনিট এক একটা সাবজেক্টের মতো ট্রিট করি আমরা, ঠিক আছে? সো ইটস লাইক তোমার টোটাল মার্কস হবে 600, এক একটা ইউনিট 100 করে এক্সাম হবে। সো আমরা দেখবো ইন্ডিভিজুয়াল ইউনিটসগুলো। অ্যান্ড ইটস নট জাস্ট ম্যাথ, ফিজিক্সে তোমার 6টা ইউনিট, কেমিস্ট্রিতে 6টা, অ্যাকাউন্টিং আবার 2টা। সো সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে, ঠিক আছে? তো আমরা যেটা দেখবো, মোস্টলি আগে আমি জেনারেল ম্যাথসটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? কেন ওইগুলাতে যাচ্ছি না, পরে বলবো। মানে এ লেভেলসে উঠে তুমি 2টা ম্যাথ নেওয়ার কোনো মানে নেই। ফার্স্ট অফ অল তুমি নিতে পারো যদি কিনা তোমার ধরো সাবজেক্টে শর্টেজ, সাপোজ কেউ ল নিয়ে পড়তে চাচ্ছে, এক্সট্রা একটা সাবজেক্ট বাড়াতে চাচ্ছে, তখন ইন দ্যাট কেস তুমি ম্যাথসের সাথে পিওর ম্যাথ অর ম্যাথসের সাথে ফার্দার ম্যাথ অ্যাড করতে পারো। অথবা তোমার হায়ার স্টেজে মানে স্পেসিফিক্যালি বলা আছে, সাপোজ রোবোটিক্স নিয়ে পড়বা আর সামথিং, তখন বাইরের কিছু ভার্সিটিজ ফিক্সড করে বলে দেয় যে তোমার ফার্দার ম্যাথস লাগবে, তখন নেয়। আদারওয়াইজ ইন জেনারেল জাস্ট সিম্পল ম্যাথ দিয়েই তোমার এ লেভেলস এটা মোর দেন এনাফ কভার হয়ে যাবে। সো এ লেভেলসে আমাদের we have this 8 available units. আমি শুধু ম্যাথস, ফিজিক্স যেমন ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এরকম করে ফিক্সড 6টা ইউনিট থাকে। কেমিস্ট্রিতেও সেম। এখান থেকে we have to select 6 units। তোমার 6টা সিলেক্ট করতে হবে। তো কোন 6টা এখন তুমি নিবা সেটা ডিপেন্ড, ব্যাকগ্রাউন্ড ফিউচারে কি নিয়ে পড়তে চাচ্ছ এরকম। সো এই 6টার মধ্যে এগুলো হচ্ছে ফুল ফর্মটা বলে দিচ্ছি, পি দিয়ে করে 4টা। এই 4টা কম্পালসারি নিতেই হবে। তো তোমার এখানে আর কোনো অপশন থাকছে না, ঠিক আছে? সো সবারই তোমার, আচ্ছা একটু দাঁড়াও, নেটওয়ার্ক প্রবলেম আছে বলবে। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, দেখা যাচ্ছে। Okay. So P1, P2, P3, P4, these 4 units are compulsory, সবার নিতে হবে। তো এখন এক্সট্রা তোমার আরো 2টা চুজ করতে হবে, রাইট? সিন্স তোমার 6টা ইউনিট নিতে হবে, এক্সট্রা কোন 2টা নিবা? সো পসিবল কম্বিনেশনস হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট P1, P2, P3, P4 এর সাথে M1 নিল, M2 নিল। এগুলো কি? M দিয়ে হচ্ছে বলছে মেকানিক্স, আর S হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ডি হচ্ছে ডিসিশন ম্যাথস। তো এখন কম্বিনেশন হচ্ছে তুমি এই 4টার সাথে M1, M2 নিতে পারো, এই 4টার সাথে S1, S2 নিতে পারো, 4টার সাথে ডিসিশন ম্যাথের সাথে এখানে কম্বিনেশন নিতে পারো M1 এর, S1 এর। সো M1 বেসিক্যালি কমপ্লিটলি বলতে পারো ফিজিক্স বেসড। তো আর S1 হচ্ছে তোমরা অলরেডি ম্যাথ বিতে করে আসছো, ম্যাথ বিতে প্রবাবিলিটি ছিল, দেন হচ্ছে মিন মিডিয়ান মোড ছিল, হিস্টোগ্রাম ছিল। সো ওই সবই আরো ডিটেইল ভার্সন এখানে পাবা। আর ডি হচ্ছে ডিসিশন ম্যাথ, যেটা বেসিক্যালি তোমার কোডিং এর ম্যাথ গুলা করায়, বাট প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিমেন্টেশন পাবা না, লেন্দি বোরিং ম্যাথ থাকে কাইন্ড অফ। সো এটা কেউ নেয়ও না। সো কমন হচ্ছে এই 2টা, এইগুলা থেকে নিতে হয়, M1, M2, S1, S2 এরকম। তো অনেকে ভাবে যে ফিজিক্স না থাকলে আমি M1, M2 তে যাব না, এই সেই, বাট দ্য থিং ইজ ফিজিক্সের একদম বেসিক কনসেপ্ট ইউজ করে, ঠিক আছে? সো তোমার ফিজিক্স না থাকলে যে M1 নিতে পারবো না এরকম না। আর এখানে এইগুলা সেফ অত না কেন, কারণ হচ্ছে
তুমি বুঝতেই পারতেছো M1 থেকে M2 অ্যাডভান্সড হবে, সো মার্কস উঠানো টাফ হবে। S1 থেকে S2 টা একটু টাফ হবে, সো মার্কস উঠানোটা টাফ হয়ে যাবে। কারণ ওভারঅল তুমি ইন্ডিভিজুয়াল ইউনিটে কত পাচ্ছ ডাজন্ট ম্যাটার, ফাইনাল 600 এ কত আসতেছে, দ্যাট মার্ক, দ্যাট স্কোর উইল ডিটারমাইন ইউর গ্রেড। ঠিক আছে, ওভারঅল টোটাল কত পাচ্ছ। সো সবার ফোকাস হচ্ছে ওভারঅল আমার একটা ফাইনাল ডিসেন্ট গ্রেড পেতে হবে, রাইট, যেটার মধ্যে আমি সব ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনও জানবো। সো সবচেয়ে বেস্ট কম্বিনেশন অ্যান্ড কমন যেটা, সেটা হচ্ছে এই চারটা তো নিতে হচ্ছেই, এটা তো নিয়ে কোনো কথা নাই আর, কম্পালসারি। সাথে M1S1টা সবচেয়ে কমন কম্বিনেশন। এটা নিলে যেটা হয়, ফার্স্ট অফ অল তুমি 1-1 একদম বেসিক লেভেলটাতে আসো, সো ইটস ইজিয়ার টু গেট মার্কস। সেকেন্ড হচ্ছে তোমার, তুমি M1S1 আছে মানে তোমার মেকানিক্স সাইডেও আইডিয়া আছে, স্ট্যাটিস্টিক্স সাইডেও আইডিয়া আছে। সো তুমি দুইটারই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দুই সাইডে পেয়ে যাচ্ছ, জাস্ট একটা সেকশনে তুমি ফোকাসড না। সো ওভারঅল তোমার পুরো বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছে। এই তো। আর এক্সাম হচ্ছে দুইবারে দিতে হয়, বা একবারেও দিতে পারো, তোমার ইচ্ছা। ফার্স্ট সিটিং যেটা হবে সেটাকে বলে AS, আর অ্যাডভান্স সাবসিডিয়ারি, আর A2 হচ্ছে তোমার সেকেন্ড লেভেলটা। তো অনেকে, এটা তোমার ইচ্ছা তুমি কিভাবে দিবা। অন্য সাবজেক্টে যেরকম ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এটাকে AS বলে, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 এটাকে A2 বলে। ম্যাথস একটা ফিক্সড, তোমার ইচ্ছা, তোমার কোনো ফিক্সড কিছু না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো। তুমি P1, P2 এই দুইটার সাথে M1S1 চারটা দিয়ে দিলা, P3, P4টাকে মেইনলি A2 হিসেবে কনসিডার করে। ঠিক আছে, ম্যাথে P3, P4টাই মেইনলি হচ্ছে তোমার A2 হিসেবে কনসিডার করবে। এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা ইউনিটের এক্সাম হচ্ছে তোমার 75 এ হয়, এন্ড টাইম দেখতে পাচ্ছ 1 hour 30 minutes। এইটা তোমার এক্সাম যাই হোক, ওভারঅল এগুলো সব 100 এ কনভার্ট করে ফেলবে। হ্যাঁ, সো 100 এ কনভার্ট করলে ফাইনাল তোমার 6টা ইউনিটে 600 থাকে। সো তুমি ওই 600 এ কত পাচ্ছ সেটার উপর তোমার ফাইনাল গ্রেডটা থাকবে। সো গ্রেডিং হচ্ছে যে এখানে 600 এর মধ্যে তুমি যদি 480 ক্রস করো তাহলে A, 420 ক্রস করলে মানে অ্যাজ ইন এটা ফিক্স থাকে। হ্যাঁ, ও লেভেলস এর মতো ভ্যারি করে না, এটা হচ্ছে তোমার 80%, 70% এরকম। তো A স্টার এর জন্য যেটা হয় দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে তোমার 480 ক্রস করতে হবে এন্ড P3, P4 এ 90% আপ থাকতে হবে। তার মানে তুমি যদি ম্যাথসে A লেভেলসে A স্টার পেতে চাও, তোমার ফার্স্ট যেটা বললাম এই 6টা ইউনিটের মধ্যে ওরা P3, P4 কে A2 হিসেবে কনসিডার করে। ঠিক আছে, সো P3, P4টা মেইন, এখানে 90% থাকতে হবে এন্ড টোটাল 480 ক্রস করতে হবে আউট অফ 600। এই দুইটা ক্রাইটেরিয়ার উপর তোমাকে ওরা A স্টার দেবে। আর A এর কোনো ক্রাইটেরিয়া এই যে জাস্ট একটাই, B এর ক্রাইটেরিয়া, C এর ক্রাইটেরিয়া অ্যাজ ইন 480 ক্রস করতে হবে। এই তো গ্রেডিং গেল। সিলেবাস কন্টেন্ট যদি বলি, P1, P2 হচ্ছে একদম বেসিক পিওর ম্যাথ থেকেও ইজি। তোমার যেমন এটা হচ্ছে jan 2019 এর কোয়েশ্চেন পেপার, একদম বেসিক, লাইক পিওর ম্যাথ না থাকলেও একটা বাচ্চা তোমার P1, P2 তে 90 আপ পাবে। ঠিক আছে, সো এগুলো একদম ইজি। এটা হচ্ছে M1S1 এর কন্টেন্ট। M1 এ নতুন কিছু শিখবা, S1 এ কাইন্ড অফ ম্যাথ বির স্টাফ, সাথে এক্সট্রা কিছু তো থাকবে অবভিয়াসলি। P3, P4 হচ্ছে তোমার পিওর ম্যাথে যা শিখছি সেটার থেকে আরো বলতে পারো একটু টাফ অ্যাডভান্সড কনসেপ্ট থাকবে। সো এখানেই মেইন ফোকাসটা থাকবে, নতুন জিনিস পাবা P3, P4 এ। আচ্ছা, এখন আসো আরো দুইটা যে সাবজেক্ট ছিল সেটা আমি একটু শর্টে বলে দেখাই দিচ্ছি। যে তোমার P1 নর্মাল যে ম্যাথমেটিক্স সেটার জন্য তোমার P1, P2, P4, P3, P4 এর সাথে আরো দুইটা নিতে হবে, রাইট? সো এই যে M1S1 যেটা সবচেয়ে কমন, ওইটাই সবার উপরে, সাথে তুমি এইগুলা কম্বিনেশনও নিতে পারো। এটা হচ্ছে জেনারেল ম্যাথের জন্য ইউনিট। আরো দুইটা সাবজেক্ট বলছিলাম, রাইট? একটা ছিল কি ফার্দার ম্যাথ, একটা ছিল পিওর ম্যাথ। সো কেউ যদি পিওর ম্যাথ মানে সাবজেক্ট জাস্ট বাড়াতে চাচ্ছ, ইন দ্যাট কেস ম্যাথের সাথে এই পিওর ম্যাথ নিতে পারে। তখন যেটা হয় P1, P2, P3, P4 যেটা অলরেডি তুমি পড়ছো এখানে, রাইট, এখানে পড়া আছে, সেটাই আবার রিপিট সেকেন্ড টাইম আবার এক্সাম দিতে হয়। সো P1, P2, P3, P4 আবার দিবা, সাথে FP1 হচ্ছে ফার্দার পিওর ম্যাথ 1, ফার্দার পিওর ম্যাথ 2। ঠিক আছে, তাহলে 6টা ইউনিট হয়ে গেল।
মানে এক একটা সাবজেক্টের জন্য 6টা ইউনিট দিতে হবে। সো নর্মাল ম্যাথে তুমি 6টা ইউনিট দিচ্ছ, তুমি যদি আরেকটা ম্যাথের সাবজেক্ট নাও তোমার 6টা ইউনিটই দিতে হবে। কেউ যদি পিওর ম্যাথ নেয় তখন এই 4টা ইউনিটটা তো আগে পড়া থাকে, সো এটা জাস্ট আরেকবার এক্সাম দিয়ে দিতে হয়। ধরো জ্যানে দিছো একবার, মেতে বা পরের জ্যানে তুমি আবার ওই 4টাই রিপিট দিয়ে দিবা। সো এটার জন্য ইজি হয়, যদি কেউ পিওর ম্যাথ নেয় 4টা ইউনিটে পড়ার সেম পাচ্ছে। বাট কেউ যদি জেনুইনলি ম্যাথ শিখার জন্য দেয়, যে না আমি শিখতে চাচ্ছি, জানতে চাচ্ছি, ইন দ্যাট কেস তখন এটা নিয়ে তো লাভ নেই, কারণ এই 4টা তো তোমার সেম স্টাফ। তখন মানুষ ফার্দার ম্যাথটা নেয়, কারণ ফার্দার ম্যাথে পুরো নতুন ইউনিটস থাকবে। ফার্দার ম্যাথ 1, ফার্দার ম্যাথ 2, ফার্দার ম্যাথ 3, এই 3টা কম্পালসারি, ঠিক আছে? এটার সাথে আরো 3টা তো এক্সট্রা নিতে হবে, সিন্স টোটাল 6টা। তখন তুমি এই যে M1 M2 M3, S1 S2 S3, সো তখন যেটা হয় এখানে যদি তুমি S1 S2 নিয়ে নাও, ইন দ্যাট কেস তুমি ফার্দারে এসে M1 M2 M3 নিলা, ডিফারেন্ট ইউনিট নিলা, তাহলে তুমি শিখতে পারছো। এই তো। সো এখানে যেটা হয়, এই একটা সাবজেক্ট নিলেই মোর দেন এনাফ। কেউ যদি অন্যটা নিতে চাও ডিটেলসে, তাহলে আমাকে নক দিও, আমি বলবো পরে। সো ফর দ্য টাইম বিং এইটুকুই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, অথবা নেক্সট সাবজেক্ট কেউ বলবা। তুষার বলো নাকি? রিফাত স্যার আছেন? জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনি শুরু করেন স্যার। রিফাত স্যার will be talking about biology. Okay, good afternoon, good evening, students. So I'm going to talk about biology. প্রথম কথা হচ্ছে যে এ লেভেলসে বায়োলজি দুইটা পার্ট আমরা জানি, যে এএস আর এ2 তে। আমরা ও লেভেলসে দেখে আসছিলাম যে বায়োলজি, জেনারেল বায়োলজি আর হিউম্যান বায়োলজি, বাট এ লেভেলসে একটাই বায়োলজি। এই বায়োলজিটা দুইটা পার্টে ডিভাইডেড, as we have already mentioned, এএস and এ2। এএস এ 3টা ইউনিট আর এ2 তে 3টা ইউনিট। টোটাল কোর্সটা 2 বছর হয়, 1 বছর এএস, এবং আমি এটাই প্রেফার করি যে স্টুডেন্টরা প্রথম এএস 1 বছর পরে দিবে and then 1 বছর পরে এ2 টা দিবে। Now why biology? যারা মেডিকেল বা ডেন্টালে টার্গেট তাদের জন্য তো এটা ম্যান্ডেটরি, এবং সবাই এই ব্যাপারটা আসলে জানে, সো এটা নিয়ে আমি টাইম ওয়েস্ট করবো না। আমি যেটা আজকে বেশি প্রেফারেন্স দেব সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বায়োলজি কি টাফ কিনা। Definitely it is more difficult than other subjects, but the question is it worth it? It is definitely worth it. And is it possible to achieve good marks? Definitely it's possible. For example, আমি যদি লাস্ট সেশনটার কথা বলি, লাস্ট সেশনে আমাদের একজন স্টুডেন্ট মিফতাহুল জান্নাত, she scored full marks in one of the unit in AS, full marks, 120 out of 120. So এটা impossible কিছু না। এর জাস্ট ইমিডিয়েট আগের সেশনে যদি যাই, তানজিনা ইসলাম ছিল, she got full marks in I think unit 4 অথবা unit 5, A2 এর একটা বায়োলজি ইউনিটে she got full marks, আমাদের স্টুডেন্ট। and তার জাস্ট ইমিডিয়েট আগের সেশনেও যদি আমি যাই, there was Saba also scored full marks in I think unit 1 or unit 2, মানে এএস এর একটাতে। তার মানে 3টা কনজিকিউটিভ সেশনে 3জন স্টুডেন্ট কিন্তু ফুল মার্ক নিয়ে আসছে। সো এটা ইম্পসিবল কিছুই না। তোমাদেরই সিনিয়ররা, তোমাদের ইনস্টিটিউশনে পড়া, সেম স্কুল, সেম বই, সেম সবকিছু, তারা যদি পারে তোমরাও পারবে, ইম্পসিবল কিছু না। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্যার আমি তো মেডিকেলে যাব না, তাহলে আমি কেন নিতে পারছি? এইটা আমি তোমাদের একটু একটা জিনিস আজকে শেয়ার করবো, যে কেন যারা মেডিকেলে যাবে না তাদের কেন বায়োলজি পড়ার দরকার। আমি একটু স্ক্রিন শেয়ারটা করবো। আই হোপ ইউ ক্যান সি যে আমি ইউনাইটেড নেশনস এর একটা ওয়েব পেজে আছে। ইউনাইটেড নেশনস কি এই ব্যাপারে আই থিঙ্ক তোমরা সবাই জানো, হোয়াট ইজ ইউনাইটেড নেশনস। ওয়ার্ল্ড পরিচালনা করে তারা, যত ডিসিশন হয় এটা কিন্তু সব গভর্নমেন্ট ডিসিশন না, বাংলাদেশে বলো দেশের বাইরে বলো, সব ইউনাইটেড নেশনস এর ডিসিশন, গভর্নমেন্টের শুধু সেটা ইমপ্লিমেন্ট করে জায়গা মতো। ইউনাইটেড নেশনস 2030 সালের মধ্যে পৃথিবীতে কি হবে তার একটা প্রোটোকল ওরা অলরেডি রেডি করে রাখছে, এবং এটা আরো কয়েক বছর আগেই পাবলিশ করা হয়েছে। তো কি কি হবে এটা ওরা 17টা পয়েন্টে ডিটারমাইন করে দিছে, এগুলোকে আমরা বলি এসডিজি গোলস। এসডিজি গোল, এই কথাটা তোমরা যদি টিভিতে নিউজ দেখো তাহলে প্রত্যেকদিনই একবার করে শুনবা যে এসডিজি গোল, বা তোমাদের বাবা মা কেউ যদি গভর্নমেন্টে কাজ করে বা পলিসি মেকিং লেভেলে কাজ করে, এই কথাটা ডেফিনেটলি তোমরা শুনছো অথবা জিজ্ঞেস করলেই শুনবা। তো আমরা দেখি 17টা এসডিজি গোল কি, যেটা আমরা 2030 সালের মধ্যে অ্যাচিভ করার টার্গেট।
প্রথম কথা হচ্ছে গিয়ে নো পভার্টি। পভার্টি এলিমিনেট করতে হবে। এখন পভার্টি তুমি যদি এলিমিনেট করতে চাও, তার মানে তোমার ডেফিনেটলি ফুড প্রোডাকশন বাড়াইতে হবে। এন্ড ফুড প্রোডাকশন তুমি যদি বাড়াইতে চাও, তাহলে এটা কার কাজ? আমি অ্যান্সার করবো না, এটা তোমরাই বলবো। নেক্সট দেখো জিরো হাঙ্গার। এগেইন ফুড প্রোডাকশনের কথা আসতেছে। ফুড প্রোডাকশন কাদের কাজ? গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, হেলথ প্রোভাইড করা কাদের কাজ? কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি তুমি এস্টাবলিশ করতে চাইলে আগে তোমার এস্টাবলিশ করতে হবে হোয়াট ইজ জেন্ডার অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য জেন্ডার্স। এবং জেন্ডার অ্যানালাইসিস বা জেন্ডার নিয়ে কাজ করা, এটার মেইন কাজ কারা করে, এটাও তোমাদের কাছে কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইঞ্জিনিয়ারদের কাজ হলেও, টু বি মোর স্পেসিফিক, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট আছে, যাদের ইঞ্জিনিয়ারিং কামস সেকেন্ড, এনভায়রনমেন্টাল স্টাডিজ কামস ফার্স্ট। এনভায়রনমেন্টাল স্টাডি কাদের বেসিক, এটাও তোমাদের কাছে প্রশ্ন। নেক্সট অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। অবভিয়াসলি অ্যাফোর্ডেবল এনার্জি হচ্ছে কি ইঞ্জিনিয়ারদের কাজ, বাট when it comes to providing clean energy, again it comes or it goes under environmental science, এবং environmental science কাদের ডিসিপ্লিন, এটা তোমাদের কাছে প্রশ্ন। decent work and environment, economic growth. decent work condition এটা ইনক্লুড করে সেফটি, মেন্টাল হেলথ and biological physical health. so mental health, biological health, physical health এগুলো কাদের ডিসিপ্লিন, এটা তোমাদের কাছে প্রশ্ন। ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার। ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার এগুলা যদিও আমরা বলি যে ফিজিক্স বা আর্কিটেক্টদের কাজ, বাট আর্কিটেকচার এখন একটা নতুন যে ডিসিপ্লিন আসছে, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ। সো ইনোভেশনস এর মধ্যে যদি আমি যাই, এখন ইনোভেশনস যেগুলো হচ্ছে দুইটা ফিল্ডে হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রনিক্স সফটওয়্যার, আর আরেকটা হচ্ছে গিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরটা। যেমন তোমরা কিছু নাম অলরেডি শুনছো, ভেন্টিলেটর, এটা কাদের কাজ, কারা এটা নিয়ে কাজ করে, বা প্রস্থেটিক লিমস, কারা এটা নিয়ে কাজ করে, আর্টিফিশিয়াল অর্গান ট্রান্সপ্লান্ট, কারা এগুলা করে, বা ভ্যাকসিন ডেভেলপমেন্ট কাদের কাজ। সো ঘুরে ফিরে কিন্তু সব বায়োলজির দিকে যাচ্ছে। রিডিউস ইনইকুয়ালিটি। রিডিউসিং ইনইকুয়ালিটির মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ হচ্ছে হেলথ ইনইকুয়ালিটিটা ব্যালেন্স করা। সো এগেইন এখানে বায়োলজি চলে আসতেছে। সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস, এটা ডিজাইন করলে বায়োলজির কোনো বিকল্প নাই। তুমি যদি এনভায়রনমেন্ট প্রপারলি ডেভেলপ না করতে পারো, তাহলে তুমি কি করে একটা সিটি ডেভেলপ করবা, হেলদি সিটি কিভাবে রাখবা, তুমি যদি হেলথ সম্পর্কে নাই জানো। রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, এগেইন এটা ঘুরে ফিরে বায়োলজির দিকে আসতেছে। ক্লাইমেট অ্যাকশন বায়োলজির দিকে আসতেছে। লাইফ বিলো ওয়াটার বায়োলজির দিকে আসতেছে। লাইফ অন ল্যান্ড বায়োলজির দিকে আসতেছে। পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশন, পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোলস। তো আমরা দেখলাম যে 17টা গোলস এর মেজরিটি হচ্ছে গিয়ে বায়োলজি রিলেটেড। এখন এটার সাথে তোমার রিলেশন কি? তোমার রিলেশন হচ্ছে এই যে তুমি তো 2030-এর মধ্যেই ইউনিভার্সিটিতে ঢুকবা এবং জব ফিল্ডে ঢুকবা। একটা সাবজেক্ট আমি চুজ করলেই হবে না, সাবজেক্টের ফিউচার কি এটা আমার বুঝতে হবে, যে এই সাবজেক্টটাতে আমি জব পাবো কিনা, এই সাবজেক্টটাতে আমি স্কলারশিপ পাবো কিনা। জব বা স্কলারশিপ ডিপেন্ড করবে যে ইউএন থেকে কতটা ফান্ড ওই সেক্টর থেকে অ্যালোকেট করা হচ্ছে। সো বুঝতেই পারতেছো যে আপ আনটিল 2030 মেজরিটি ফান্ড এই বায়োলজি, এনভায়রনমেন্টাল হেলথ এগুলোর দিকেই যাবে। সো স্কলারশিপ তুমি এই সাবজেক্ট গুলাতেই পাবা। এবং আমি আরেকটা কথা বলতেছি, তোমরা দেখবা যে পোস্ট গ্রাজুয়েশন হায়ার স্টাডিজ যেগুলো আছে, বেশ কিছু গ্রুপ আছে বাংলাদেশে, ওদের একটু গিয়ে সার্চ করে দেখো যে কোনগুলাতে স্কলারশিপ আসতেছে। দেখবা সব বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলাতে, এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলাতে, সাইকোলজি রিলেটেড সাবজেক্ট গুলাতে। সো তোমরা যদি আগামী মানে ইউনিভার্সিটি, ব্যাচেলার্স, মাস্টার্স এন্ড জব সেক্টরের কথা চিন্তা করো, বায়োলজি ছাড়া তোমার আগানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অ্যাটলিস্ট আপ আনটিল 2030। সো এটাই আমার বলার ইচ্ছা ছিল যে বায়োলজি নিয়ে কিছু মিসকনসেপশন আছে, সো এটাই আমি ক্লিয়ারিফাই করতে চাইছি। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ। Any questions for Dr. Rifazaman sir? Okay, যদি না থেকে থাকে মানা স্যার আছেন? আসসালামু আলাইকুম, কথা শোনা যাচ্ছে?
স্যার হ্যাঁ শুরু করেন আপনি, স্যার উইল বি টকিং অ্যাবাউট অ্যাকাউন্টিং। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফার্স্ট অফ অল অ্যাকাউন্টিং নিয়ে যদি বলা থাকে এ লেভেলস অ্যাকাউন্টিং নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল অ্যাকাউন্টিং এর দুইটা গ্রেড থাকে, একটা দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে ইউনিট 1, একটা ইউনিট 2। আনলাইক ফিজিক্স আর বায়োলজি আর কেমিস্ট্রি আর ম্যাথস, ওগুলো যেমন 6টা করে সাবজেক্ট, 6টা করে ইউনিট থাকে, অ্যাকাউন্টিং এরকম ইন টোটাল দুইটা ইউনিট থাকে। সো প্রথম ইউনিটটাই হচ্ছে এস, পরের ইউনিটটাই হচ্ছে A2। সো ওভার দ্য ইয়ার্স যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা হচ্ছে ও লেভেলস অ্যাকাউন্টিং ঠিক মতো পড়ে, মোটামুটি গ্রেড 7, 8, 9 পাওয়া স্টুডেন্টও যারা, they end up getting very good marks in AS. That's because AS syllabusটা around 85% of the syllabus হচ্ছে আমাদের O levels এর syllabus। সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যারা হচ্ছে A levels অ্যাকাউন্টিং এ তাদের জন্য। আমি শর্টকাটে বলছি। আর হচ্ছে আর A2 যেটা, A2 হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, সেটা একদম ডিফারেন্ট, মানে এএস এর সাথে মিলে না, এটা একদম একটু অ্যাডভান্স জিনিসপত্র থাকে এখানে, মানে ডিসিশন মেকিং প্রসেস গুলো এখানে আসে সব। আচ্ছা, আর অ্যাকাউন্টিং এ এএস বলতে আমি যেটা বুঝাচ্ছি যে এটা এএস টা হয় 300 মার্কস, মেইন এক্সামটা হয় 200 এ, বাট পরে কনভার্সন হয়ে এটা হচ্ছে 300 মার্কসে চলে যায়। আচ্ছা, সো এএস রিলেটেড আমাদের হচ্ছে এইবার আমাদের হচ্ছে এ লেভেলসে আমি ওভার দ্য পাস্ট 10 ইয়ার্স পড়াচ্ছি। সো লাস্ট 3-4 ইয়ার্স আমাদের কিছু রেজাল্ট আছে। আচ্ছা আপনার স্যার, ক্যান আই শেয়ার দ্য স্ক্রিন? স্যার করেন। ওকে ওকে। সো আমাদের লাস্ট, ইফ আই শো ইউ, আমাদের লাস্ট কয়েক সেশনে আমাদের এ লেভেলস এর রেজাল্ট গুলো এরকম আছে। আমাদের এ লেভেলস এ অনেকেই ভালো রেজাল্ট করছে, মানে ইনফ্যাক্ট 300 আউট অফ 300 স্কোরও করা হয়ে গেছে অনেকের। আমি এর আগেও তোমাদের এখানে ফিজিক্স টিচার আছে তুষার স্যার, হি ওয়াজ অলসো মাই স্টুডেন্ট ব্যাক ইন আই গেস 2014, তখন উনিও এএসএ 300 আউট অফ 300 পেয়েছে। ইনফ্যাক্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা কারা নেয়, এটা হচ্ছে একটা কোশ্চেন অনেকে আস্ক করে আমাকে যে স্যার আমি কি এ লেভেলস অ্যাকাউন্টিং নিব নাকি। নেয়ার জন্য তো নেয়াই যায়, কিন্তু বাট তাও মানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে এগুলো নেওয়ার জন্য। একটা হচ্ছে যারা বিজনেস স্টুডেন্ট, যাদের হচ্ছে ইকোনমিক্স বা বিজনেস স্টাডিজ বা ম্যাথস যেই কম্বিনেশনই থাকুক 3টা বা 4টা, তারা কিন্তু ডেফিনেটলি অ্যাকাউন্টিং নেয়। আর এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে সায়েন্স স্টুডেন্টরা কি অ্যাকাউন্টিং নেয়। আচ্ছা, সায়েন্স স্টুডেন্ট অনেকে আছে যারা হচ্ছে যাদের বায়োলজি নাই বা বায়োলজি নিবে না, তারা অ্যাকাউন্টিং নেয় মেনলি। যদি বায়োলজি নেয় তাহলে অ্যাকাউন্টিং খুব কম নেয়, রেয়ার কেস এরকম। অ্যাজ ইউ ক্যান সি ফ্রম হিয়ার, এখানে আমাদের কিন্তু যারা স্টুডেন্ট আছে, যেমন এখানে আশরাফুল আছে, হি ইজ ডুইং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, he also got 305 out of 300 in A2. সো ও কিন্তু আমাদের সায়েন্সের স্টুডেন্ট। তারপর আমাদের পাশে আছে তোমাদের অয়ন ভাই, তুমি অনেকে দেখছো ওনাকে, অয়ন ভাই, হি অলসো গট 300 out of 300 in AS। ও পরে he ended up studying business subjects in Canada, বাট ও কিন্তু সিএসসি নিয়ে পড়া শুরু করেছিল। এরকম কিন্তু অনেকেই আছে। ইফ আই ক্যান শো ইউ ফ্রম হিয়ার, যে আমাদের এখানে কিন্তু অনেকেই আছে। আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি, আরেকটা দেখাই যে সায়েন্স স্টুডেন্ট অনেকে আছে। তোমাদের এখান থেকে ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের রাফি ভাই আছে, ফাইয়াস ভাই আছে, ঠিক আছে। তোমরা ওদের রেজাল্ট গুলো এখান থেকে দেখতে পারো। এই যে A2 রেজাল্ট 2019 এ, ওরাও কিন্তু A স্টার পেয়েছে। রুবায়েত ভাই আছে, জামি ভাই আছে, ওরাও কিন্তু এখান থেকে ভালো গ্রেড পেয়ে বের হয়েছে অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং এ এই ফোর্থ সাবজেক্ট হিসেবে সায়েন্সের স্টুডেন্টদের যে সুবিধাটা পাওয়া যায় সেটা মেনলি হচ্ছে যে ইফ দে ওয়ান্ট টু গো অ্যাব্রড, তাহলে স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় ডেফিনেটলি একটা এ থাকে, এ না থাকলেও মিনিমাম একটা বি থাকে। বাট এএস রেজাল্টেই ওই যে বললাম যে এএস এ হচ্ছে আমাদের 85% স্টুডেন্ট, 85% সিলেবাসই হচ্ছে আমাদের ওলেভেলস এর রিলেটেড এন্ড কোয়াইট সিমিলার। তো ওইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো গ্রেডটা পেয়ে যায়। এখন এএস এ হচ্ছে আমাদের 300 মার্কস, মানে সাদিয়া মিস বললো কিছুক্ষণ আগে যে আমাদের টোটাল এএস A2 মিলে 600 মার্কস এক্সাম হয়। তো 600 এ ইফ ইউ এন্ড আপ গেটিং মোর দেন 480, দেন তুমি এ পাচ্ছ। খেয়াল করে দেখো, তাহলে তুমি যদি এএস হচ্ছে 300 মার্কের, 300 মার্কে এ পাইতে হলে 80% পাওয়া লাগে, উইচ ইজ 240। অনেক স্টুডেন্ট এখান থেকে তুমি দেখতে পারো, এই যে ফাইয়াজ, ওদের রেজাল্ট দেখতে পারো 283, 278। দেখো এরা কিন্তু এ 240 থেকে অনেক বেশি উপরে মার্কস পেয়ে বসে আছে। তো এতে কি হয়, এএস এ ভালো করাতে ওরা কি A2 তেও ভালো করে ফেলে, ঠিক আছে। A2 তেও ওরা এই মার্কসটাই A2 তে আবার কি ক্যারি ফরওয়ার্ড হয়, মানে তুমি যদি এএস এ 20 মার্ক বেশি পাও, তাহলে কিন্তু A2 তে 20 মার্ক কম পেলেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো এইরকমই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং স্ট্রাকচার। আই ক্যান অ্যাকচুয়ালি ভাউচ যে আমাদের এখান থেকে এ লেভেলস এ অ্যাকাউন্টিং এর গ্রেডস মাশাআল্লাহ, মানে ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্টস ইন কাকরেল, আমি এটা বলতে পারি। নট ফর কনভিন্সিং ইউ, বাট আসলে এটা হয়েছে। এন্ড বাকিটা ইটস আপ টু ইউ টু ডিসাইড ওয়েদার ইউ ওয়ান্ট টু টেক অ্যাকাউন্টিং অর নট। আর অ্যাকাউন্টিং রিলেটেড ইন ফিউচার ইউ ক্যান স্টাডি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এইসব সাবজেক্ট পড়তে পারো। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, যেটা মানে ম্যানেজমেন্ট পড়লেও ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং শেখা লাগে, মার্কেটিং পড়লেও কস্ট বেসড অ্যাকাউন্টিং গুলো শেখা লাগে, ব্রেক ইভেন ওগুলো শেখা লাগে। সো ওভারঅল অ্যাকাউন্টিং যদি বিজনেস সাইডে পড়ো, ঘুরে ফিরে অ্যাকাউন্টিং এর আসলে ইম্পর্টেন্স আসলে না বলাই, মানে বলার বাইরে।
আর সায়েন্স নিয়েও যদি পড়ো ইন ফিউচার ইফ ইউ ওয়ান্ট টু সুইচ টু আদার কি বলবো আদার মেজর্স, তখন কি অ্যাকাউন্টিং অনেক হেল্প। অনেক সায়েন্স স্টুডেন্টরা আছে যে সায়েন্স পড়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো ইঞ্জিনিয়ারিং পড়ার পরও বুয়েট থেকে পড়েও অনেকে কিন্তু দে এন্ড আপ শিফটিং টু এমবিএ। সো তখন কিন্তু এগুলো কাজে লাগে। ঠিক আছে, এটাই আমার বলার ছিল, আর কিছু নেই। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস রিলেটেড টু অ্যাকাউন্টিং ইউ ক্যান আস্ক মি। আফনান স্যার, আমার এটাই বলা, আর কিছু নেই আমার। ওকে স্যার, এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই তোমাদেরকে বিফোর ইউ মুভ অন টু দ্য নেক্সট সাবজেক্ট, ইফ ইউ মানে গিভ মি 1 মিনিট। সেটা হচ্ছে স্যারতে অ্যাকাউন্টিং এর রেজাল্টস দেখালে, আর ইফ ইউ মানে তোমাদেরকে প্রত্যেক বছরই ইহাবে লিফলেট দেওয়া হয়, if you go through the results of other subjects, if you go through the results of physics, if you go through the results of chemistry, if you go through the results of accounting, if you go through the results of maths, economics, business studies, সবগুলোতেই দেখবেন যে ইহাবের স্টুডেন্টসরা, ইহাবে যারা ক্লাস করেছে আমাদের সাথে, those who had faith on us, সবাই ভালো রেজাল্টস করে বের হয়েছে। ইটস নট দ্যাট যে অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে ওকে আমি এ লেভেলসে উঠছি, কি বলে দেন আমি একটু এক্সপ্লোর করতে গিয়ে অনেকের প্রবলেম হয় কি, পিপল টাইম ওয়েস্ট করে, দেন কামস ব্যাক, দেন এই জিনিসটা একটা ইটস ইন দ্য মিডল অফ অ্যান ওশান হয়ে যাবে। এ লেভেলস ইজ নট ইজি। আমি যারা আমার সাথে ক্লাস করছেন আমি জানি, আমি আগেও বলেছি যে ও লেভেলস যদি একটা পিস অফ কেক হয়ে থাকে, আপনি যেটা খাইতে হয়েছে, এখন এ লেভেলসে আপনাকে পুরো একটা কেক খাইতে হবে, and you don't have much time for that. So এখান থেকে আমি I'm vouching for everyone, and every other teacher will also do that. If you do classes in EHub, আমি কোন পার্টিকুলার টিচারের কথা বলছি না, if you do classes in EHub, আপনি 3টা সাবজেক্ট থাকলে 3টা 4টা সাবজেক্ট থাকলে, and একটু গ্যারান্টি আমরা সবাই দিতে পারবো, you guys will not be disappointed ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভালো রেজাল্ট করবেন, বাট ভালো রেজাল্ট খালি কিন্তু টিচারের উপরে না, টিচার গাইডলাইন্স দেয়, আর বাকি পড়াটা আপনার কাছে। এ লেভেলসে এভরিডে পড়া এভরিডে পড়তে হবে। আপনি যদি প্রত্যেক দিনের পড়া না পড়েন, এটা যদি বিল্ড আপ করতে থাকেন, 3 মাস চলে গেল, তারপর দেখবেন আপনার সাবজেক্ট ডিফিকাল্ট লাগছে। ওকে মানা স্যার, কোয়েশ্চেন। হ্যাঁ, আপনার স্যার আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে ইন টেকিং দ্য 4th সাবজেক্ট এখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় ইন ফিউচার, যে স্কলারশিপের ব্যাপারটা বললাম। স্কলারশিপ কিন্তু বেশি সাবজেক্টে বেশি ভালো রেজাল্ট করলে কিন্তু স্কলারশিপ পাওয়া ইজি। তার পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ডেইলি স্টার অ্যাওয়ার্ড, ওইটা বেশি ইম্পর্টেন্ট না, ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এডেক্সেল অ্যাওয়ার্ড। এডেক্সেল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কিন্তু আমাদের রাস্তাটা আরো ইজি হয়ে যায়। 4টা সাবজেক্টে যদি থাকে, মানে সায়েন্স হোক বিজনেস হোক যেটাই হোক, 4টা সাবজেক্ট যদি পড়ে, তখন কিন্তু অ্যাকাউন্টিং এর পাশাপাশি অন্য সাবজেক্ট পড়লে কিন্তু অনেক ইজি হয়ে যায় জিনিসটা। এইটা মানে দিস ইজ সামথিং ভেরি মানে ইম্পর্টেন্ট, যে ফর স্কলারশিপ পারপাস, যেমন তোমাদের অয়ন ভাইয়ের কথা চিন্তা করো, অয়ন ভাইয়া গট 580 আপ পাইছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং ম্যাথ সব মিলাই। সো অয়ন ভাইয়া অয়ন ওয়াজ আওয়ার স্টুডেন্ট, আমাদেরকে ক্লাস থেকে ও 7 থেকে পড়ছে, এ লেভেলস পর্যন্ত পড়েছে, তুষার স্যারের কাছে পড়েছে, আমার কাছে পড়েছে, মানা স্যারের কাছে পড়েছে, সাদিয়া মিসের কাছে পড়েছে, তো তারপর মাহিন স্যারের কাছে পড়েছে। সো সবাই যে জিনিসগুলো থাকে, যে ওরা যে কিন্তু আপনি মনে করেন এখান থেকে স্কলারশিপটা কিভাবে পাইছে, ওরা এখান থেকে যখন গেছে, যেমন আপনাদের আকিব ভাইও ছিল, ওনারাও ক্লাস নিয়েছেন, they got 27 credits, যেটা ওদেরকে এক্সাম্পট করে দেওয়া হয়েছে ইন টার্মস অফ স্কলারশিপ, ওদের এটা করতে হয়নি। যেমন ওর কেমিস্ট্রি ফিজিক্স অ্যাকাউন্টিং থাকার কারণে ও প্রায় 24টা ক্রেডিট এক্সাম্পট হয়েছে। এই জিনিসটা অনেক একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা নিয়ে কথা বলা ইউজুয়ালি হয় না সবসময়। আপনাদের ও লেভেলস এর ক্লাসের টাইমে আমরা এগুলো নিয়ে কথাও বলতে পারি না, কারণ পড়ালেখা নিয়ে বিজি থাকা হয়। সো দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর রিফাত স্যার আছেন, স্যারের একটা প্রবাবলি স্টেটমেন্ট ছিল। রিফাত স্যার, স্যার কি কিছু বলবেন? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন স্যার। আচ্ছা, আমার একটা ক্লাস আছে দেখে আমি লিভ নিতে চাচ্ছিলাম। সো কারো কি কোনো কোশ্চেন আছে বায়োলজিতে? নো স্যার। কোয়েশ্চেন থাকলে স্যারকে মেসেজ দিতে পারো, স্যার উইল বি আনসারিং ইওর কোয়েশ্চেনস। আর আরেকটা জিনিস যেটা থাকে যে থাক, এটা আমি একটু পরে বলে, আগে তুষার স্যার বলেন। তুষার স্যার আছেন? ওকে, তাহলে আমি লিভ নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার আপনি বলেন ফিজিক্স নিয়ে। ওকে, সো তাহলে অনেকক্ষণ ম্যাথস এর কথা, অ্যাকাউন্টিং এর কথা, বায়োলজির কথা, সবকিছু অনেক কিছু শুনলা। সো বেসিক্যালি ফিজিক্স এর জন্য আমি কয়েকটা কথা বলবো, জাস্ট তোমাদের ফার্স্ট একটু মনটা খুশি করে দেই, ঠিক আছে? যে এ লেভেলস এর তো তোমাদের কাছে মনে হয় যে অনেক বেশি হার্ড, যে গ্রেড তোলা অনেক টাফ।
হ্যাঁ এটা যে এ লেভেলস যে ইজি এমন না, এটার তো নামই হলো অ্যাডভান্স লেভেল, তাই না? কিন্তু এখানের জন্য তোমাদের জন্য সবচেয়ে বড় যে গুড নিউজটা, দ্যাট ইউ উইল বি স্কেলিং। ঠিক আছে, তোমরা ও লেভেলস এর অ্যাকচুয়ালি এক্সাম দেও নাই, এটা একটু পরের ব্যাপার, যে তোমাদের গ্রেড বাউন্ডারি নামের যে জিনিসটা, ওই জিনিসটার সাথে তোমরা অ্যাকচুয়ালি ফ্যামিলিয়ার না। যেটা সাদিয়া মিস তোমাদেরকে অলরেডি দেখাইছে, যে তোমাদের এ লেভেলস এর যে গ্রেডিং গুলি, তাই না, যে গ্রেডিং গুলি অলওয়েজ ফিক্স, যে 600 এ তোমার টোটাল মার্কস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সরি 1 মিনিট, স্ক্রিন শেয়ারটা আরেকবার দিচ্ছি। ওকে, সো তাহলে তোমার টোটাল মার্কস হলো 600 ফিজিক্স এর জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য, অ্যাকাউন্টিং এর জন্য, ম্যাথস এর জন্য। ঠিক আছে, এন্ড 80% মার্কস যদি তুমি পাও, 80% এর জন্য হলো তোমার এ, 80% অফ 600 মানে 480, দেন 70% পাওয়া মানে বি, দেন ওভাবে করে করে আমাদের গ্রেডটা কমতে থাকে। ঠিক আছে, আর এ স্টার এর সিস্টেমটা, ওটা আমরা যখন নাকি সাবজেক্ট ডেডিকেটেড ওরিয়েন্টেশন ক্লাসেস নিব, তখন ওগুলোর ব্যাপার আমরা ফোকাস করব। ঠিক আছে, তোমাদেরকে মেইনলি একটা খুশির খবর যেটা দিব, মনে করো ফিজিক্সের এএস এ ইউনিট হলো 3টা, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। সো হোয়াট হ্যাপেন্স ইজ, ইউনিট 1 এ তোমরা দেখবা যে তোমাদের সিনিয়র্স অনেকজনই তারা ইউনিট 1, ইউনিট 2 এইসব ইউনিট গুলাতে ফুল মার্কস পায়, ইউনিট 3 তে ফুল মার্কস পায়। তোমাদের যে বুকলেটস গুলি, তাই না, আইজিসিএসসি তে তোমরা যারা আমার কাছে পড়েছো, তোমরা জানো যে বুকলেটস গুলির যেসব ডিজাইন, দেন তোমাদের যে মক পেপারস গুলি বানায় আমার যে অ্যাডমিন আসিফ জামিল, সো ও কিন্তু এএস এ 300 আউট অফ 300 পেয়েছে, যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 তিনটাতে ও ফুল মার্কস, দেন A2 তে ও পেয়েছে 284 আউট অফ 300, and that was the country highest for that year। ঠিক আছে, ওরকম সেম ওয়েতে তোমাদের এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট কথাটা, খুশির ব্যাপারটা কি, তোমাদের এক্সাম হবে 80 তে, এটা কনভার্ট করা হবে 120 তে। এখন মজার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি নিজে, ঠিক আছে, আমি নিজে ইউনিট 1 এ ফুল মার্কস পাইছি, কিন্তু আমি নিজে ইউনিট 1 এ ফুল অ্যান্সার করতে পারি নাই। হ্যাঁ, মেইন এক্সামের দিন কি হয়েছে, আমার এটা একটা বদ অভ্যাস ছিল কি, যে আমি কোন একটা কিছু পারলে জাস্ট লিখতেই থাকতাম এরকম। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, আমি 4 মার্কের অ্যান্সারই করতে পারি নাই। সো আমি যদি 4 মার্কের অ্যান্সারই করতে না পারি, দেন হাউ অন আর্থ ডিড আই গেট 120 আউট অফ 120, যদি আমি ফুল অ্যান্সারই না করে আসি। এইটাই হলো তোমার স্কেলিং এর মজাটা। এ লেভেলস এ স্কেলিং ব্যাপারটা কি হয়, তোমার এক্সাম নেওয়া হবে 80 তে, তুমি যদি 80 তে, এখন রিসেন্টলি কোয়েশ্চেনস গুলা একটু ট্রিকি করতেছে, কিন্তু এটা আবার একটু রিল্যাক্স হয়ে যায় স্কেলিং এর জায়গায়। লাস্ট সেশনে যে এক্সামটা হয়েছে ইউনিট 1 এ, তুমি যদি 45, ঠিক আছে, 45 আউট অফ 80 মানে কত, তোমার 35 মার্কস ভুল গেছে, স্টিল ইউ উইল এন্ড আপ উইথ ফুল মার্কস ইন ইউনিট 1। বুঝতে পারছো? সো এই ব্যাপারটুকু আমি তোমাদেরকে একটা লিস্ট করে রেখেছি, ওই লিস্টটা তোমাদেরকে দেখাই, তাহলে যেন তোমাদের একটু এ লেভেলস এর ভয়টা ফার্স্টে যায়। ঠিক আছে, সো লেট মি শেয়ার দ্য স্ক্রিন অফ দ্যাট পিডিএফ। ওকে, সো সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো, যে ফিজিক্স ইউনিট 1 80 মার্কস, নিউ স্পেসিফিকেশন এন্ড ওল্ড স্পেসিফিকেশন? Yes, sir. ওকে, সো এই যে এখানের মধ্যে দেখো যে জ্যান 21 এ, যে এই ইয়ারের জ্যানে যারা এক্সাম দিল ইউনিট 1 এ, তাদের এক্সাম হয়েছে 80 মার্কসে, তারা যদি 45 পায় আউট অফ 80, তাদের মার্কসটা কিসে কনভার্ট করেছে, 120 আউট অফ 120। তারা যদি 37 আউট অফ 80 পেয়ে থাকে, তাহলে তাদের মার্কস 96 আউট অফ 120। সো এই ব্যাপারটা কি, তোমার যে ফুল মার্কস পাওয়ার জন্য যে ফুল ইউএমএস, যেগুলি মানাস স্যার বললো, যে ইভেন আমিও অ্যাকাউন্টিং এ 2014 এ ফুল ইউএমএস পেয়েছি, কিন্তু এর মানে এই না যে আমি একদম রতে ফুল মার্কস পাবো। ঠিক আছে, তো ফুল মার্কস এর ব্যাপারটা, এটা তোমাদের অনেকজনই তোমরা টার্গেট করতে পারো, যে এখানে রিসেন্ট পেপারস গুলি প্রত্যেকটাতেই দেখবা 45 এ ফুল মার্কস, 46 এ ফুল মার্কস, 56 এ ফুল মার্কস, 52 তে। সো এটা ভ্যারি করে কিসের উপর, তারা অনেক কমপ্লেক্স একটা স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে দেন এইসব ব্যাপারগুলি ডিসাইড করে। এগুলা গেল ইউনিট 1 এর জন্য। সেম থিং গোজ ফর ইউনিট 2, যে ইউনিট 2 তে তুমি যদি জ্যান 21 এ এক্সাম দিতা এন্ড 80 তে 52 পেতা, স্টিল ইউ উড হ্যাভ এন্ডেড আপ উইথ ফুল মার্কস ইন ইউনিট 2। বুঝতে পারছো?
সো তাহলে এ লেভেলস এর মার্কস তোলা কঠিন একটা জায়গা দিয়ে, আবার ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ার্ক হার্ড এন্ড কিপ ইউর বেসিক্স ক্লিয়ার, সো তাহলে ফুল মার্কস তোলাটা অ্যাকচুয়ালি এত কঠিন কোনো জিনিস না, যদি তোমাদের ওরকম ডিটারমিনেশন নিয়ে তোমরা পড়ালেখা করো আর কি। বুঝতে পারছো? সো তাহলে এগুলা তোমরা কোয়েশ্চেন পেপারস গুলি দেখলে এভরিথিং তোমাদের সব টিচাররা থ্রু আউট দ্য কোর্স সবকিছু তোমাদেরকে শেষ করায় দিবে। তোমরা যারা আমাদের কাছে ও লেভেলস পড়ছো তোমরা অলরেডি জানো আমাদের পড়ানোর স্ট্রাকচার কেমন, রাইট? সো তাহলে the choice will be yours যে তোমরা অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্ট নিয়ে কি কি পড়বা। বাট যে একটা মিসকনসেপশন থাকে যে এইসব সাবজেক্টস গুলি কঠিন, এগুলাতে মার্কস তোলা অনেক কষ্ট, এইগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তোমার সিনিয়র্স পারে নাই দেখে যে তুমি পারবা না এমন কোনো ব্যাপার না, আবার এমনও হবে না যে তোমার সিনিয়র পারছে মানে তুমিও পারবা। ব্যাপারটা কি, রেজাল্ট পুরাটাই নিজের উপর, ঠিক আছে? তুমি নিজে যখন ভালো মতো পড়বা দেন ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড গ্রেডস। ওকে, সো যেই ব্যাপারটা তোমাদেরকে আমি বারবারই বলবো যে ফিজিক্স যে তোমাদের নিতেই হবে এমন আমার থেকে কোনো ডিরেক্ট কোনো ফোর্স থাকবে না, বাট মেইন যে কথাটা ওটা কি, তোমাদের ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি কি নিয়ে পড়ার ইচ্ছা, আর তোমাদের এইম ইন লাইফটা কি, যে তোমরা জীবনে বড় হয়ে আসলে কি করতে চাও, ওইটা তোমরা নিজেরা আগে ঠিক করবা, প্যারেন্টসদের সাথে কনসাল্ট করবা, ফ্রেন্ডসদের সাথে কথা বলবা, সিনিয়রসদের সাথে কথা বলবা, দেন ইভেন্চুয়ালি ইউ উইল কাম টু আ ডিসিশন, আচ্ছা আমি এটা নিয়ে পড়তে চাই, সো আমার ক্যারিয়ারের জন্য এই এই সাবজেক্টগুলি লাগবে। এন্ড যেই সাবজেক্টে তুমি নাও না কেন, ইফ দোজ আর অ্যাভেলেবল এট ইহাব, দেন ইউ আর মোর দেন ওয়েলকাম টু স্টাডি ওভার হিয়ার, বিকজ আমরা অলওয়েজই স্টুডেন্টসদের রেজাল্ট ওরিয়েন্টেড পড়ালেখা করাই। এন্ড অলসো তোমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য যত রকমের হেল্প লাগে ওগুলাও ইহাব থেকে প্রত্যেকটা জিনিস করা হয়। ওকে, সো এখানে আজকের দিনে আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা ডেডিকেটেড যে ফিজিক্সের ওরিয়েন্টেশন ক্লাস হবে 10th জুনে, ওই দিন ইনশাআল্লাহ সবাইকে পাবো, আবার ওই দিন আমরা আরো ডিটেইলসে মার্কিং সিস্টেম এন্ড এভরিথিং ওগুলা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ওকে স্যার, সো গাইস ফিজিক্স নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে তুষার স্যারকে আস্ক করতে পারো। এনি কোয়েশ্চেনস? যদি না থাকে তাহলে আমি একটু কেমিস্ট্রি নিয়ে কথা বলে দিই। সবার একটা জিনিস থাকে যে ওকে গ্রেট, সো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তুষার স্যারের জন্য, এনি কোয়েশ্চেনস? ওকে, যদি না থেকে থাকে তাহলে আমি একটু কেমিস্ট্রি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে সবার একটা ধারণা থাকে, একটা কনসেপশন থাকে যে কেম ডিফিকাল্ট। ইয়েস, কেম ইজ ডিফিকাল্ট ইন এ লেভেলস ইফ ইউ ডোন্ট স্টাডি। আপনি যদি না পড়েন তাহলে কেমিস্ট্রি আপনার জন্য ডিফিকাল্ট হবে। আর কিন্তু যদি এত ডিফিকাল্টি হয়ে থাকে তাহলে ইহাবে যারা আমাদের স্টুডেন্টসরা আছে ওরা ভালো ভালো কিভাবে রেজাল্ট করতে দেখবেন আপনি। ফর দ্য এই কাকরাইল এরিয়াতে আমি অন্য কোনো টিচার্সের ব্যাপারে জানি না বা অন্য কোনো জানি না, ফিজিক্সের কথা যদি থেকে থাকে দেখবেন ফিজিক্সে 300 আউট অফ 300 তুষার স্যারের কাছ থেকে এসেছে, কেমিস্ট্রিতে 300 আউট অফ 300 আমার কাছ থেকে এসেছে, স্টুডেন্টসরা পেয়েছে, অ্যাকাউন্টিং এ 300 আউট অফ 300 মানাত স্যারের কাছ থেকে এসেছে, সাদিয়া মিসের কাছ থেকে 300 আউট অফ 300 এসেছে। ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ যেগুলোতে মার্কস তোলা ডিফিকাল্ট ওইগুলোর মধ্যে এরিয়ার মধ্যে ফুল মার্কস অথবা সবচেয়ে হাইয়েস্ট মার্কস মাহিন স্যারের কাছ থেকে এসেছে। সো বারবার যেটা বলছি, ইহাবের মধ্যে যদি ইনশাল্লাহ আপনারা if you have your faith on us you will not be disappointed. বাট তার আগে একটা কথা, আরেকটা জিনিস আমি তো আপনাদেরকে একটু বলে রাখি যে কেমিস্ট্রি নিব কি নিব না। কিছু কিছু জিনিস থাকে কেমিস্ট্রি অনেক দরকার হয় না, অনেকটা ব্লান্ট স্টেটমেন্টের মতো বলে দেওয়া হয় যে আমার কেমিস্ট্রি দরকার হয় না, আমি তো দুইটা সাবজেক্ট দিয়ে হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে না। আপনি যদি চিন্তা করেন যে আপনি পাবলিকে পড়বেন না, প্রাইভেটে পড়বেন, ইউ আর মোর দেন ওয়েলকাম টু টেক এনি টু সাবজেক্টস। খালি দুইটা সাবজেক্ট দিয়ে তখন আপনাদের হয়ে যাবে। ওকে, বাট তারপরে আমি কেমিস্ট্রি কোথায় কোথায় লাগছে আপনি দেখেন, আপনার স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিন আছে যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা ট্রিপলি বলি, এখানের মধ্যেও আপনার কেমিস্ট্রি কিছু জিনিস দরকার হবে। অ্যাটমস এর আপনার এক্স রে জেনারেটর কিভাবে ওয়ার্ক করে এটার জন্য আপনার অ্যাটমস এর স্ট্রাকচার জানতে হবে। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য মেটালর্জির জন্য আপনার কেমিস্ট্রি দরকার হবে। নেভাল আর্কিটেকচার যেটা আমরা বলি মেরিন ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার ম্যাটেরিয়াল সায়েন্স জানতে হবে, যেটার জন্য কেমিস্ট্রি দরকার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার কেমিস্ট্রি দরকার, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট প্লাস্টিক্স, কম্পোজিটস, অ্যাডহেসিভ ফুয়েলস এক্সেট্রা। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউনিট কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য অবশ্যই দরকার, এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য তো কথাই নেই। সো আপনি যেই কয়টা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছেন আপনার এখান থেকে ইউ নিড ইয়োর দিস সাবজেক্ট।
ওকে সো আর রেজাল্টস নিয়ে ফার্দার কথা বলার কিছু নেই, আমি অলরেডি বলেছি রেজাল্টস নিয়ে আপনারা দেখবেন আর সামনেও দেখবেন। এবার অক্টোবরে পরীক্ষা আছে, ইনশাল্লাহ উই ক্যান এক্সপেক্ট উই হ্যাভ স্টুডেন্টস ভেরি ভেরি গুড স্টুডেন্টস যারা ইনশাল্লাহ 300 স্কোর করবে। আর না 300 যদি না হয়, if it's an মানে ওভার এস্টিমেটও যদি হয়, they will get very very good marks. এটা আমি জানি তুষার স্যার আমার কাছে কিছু কিছু স্টুডেন্টস আছে, সাদিয়া মিসের কাছে আছে, মানা স্যারের কাছে আছে, they will do brilliantly good. তো ওইগুলাকে এক্সাম্পল সেট করেন এন্ড আগায় যান, ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেমস হবে না। এন্ড যেটা ইউএমএস এর কথা তুষার স্যার বললো, সেম ভাবে আমরা ইউএমএস এর কথা বলছি যে আপনার 80 তে এক্সাম হবে ইউনিট 1 2 3, 80টাকে দেন আমরা 120 তে কনভার্ট করব। আর A2 তে ইউনিট 4 5 90 তে এক্সাম হয়, দেন এটাকে 120 তে কনভার্ট করা হয়। সেম ভাবে আপনি যদি 80 তে ইভেন 73 পাচ্ছেন বা 74 পাচ্ছেন, দেখবেন আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে 120 আউট অফ 120 পাবেন। আমার এখানে অনেক স্টুডেন্টস আছে যারা ইউনিট 3 আর ইউনিট 1 এ ফুল মার্কস পায়, এই বছরও হয়েছে, আগের সেশনও হয়েছে, বাট 2 মার্ক 1 মার্ক কম পেয়ে যাচ্ছে ইউনিট 2 তে। Unit 2 is a little bit difficult compared to the other units. Unit 1 is very, very doable, very, very easy to score 120 if you study. বারবার বলছি, যদি পড়েন, না পড়লে অনেক ডিফিকাল্ট, না পড়লে দরকারই নেই। আর যাদের ও লেভেলসে কেমিস্ট্রি ছিল না, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট টেকিং ইট ইন এ লেভেলস, পারবেন না, নট পসিবল। ইউনিট 2 তে আপনি যদি পড়েন, সেম ভাবে ফুল মার্ক স্কোর করা ইজি। এন্ড ইউনিট 3 যারা মনে করেন যে below average student, they also get 60 out of 60 or 55 out of 60 or 56 out of 60. ইনশাআল্লাহ যেদিন ওরিয়েন্টেশন ক্লাস থাকবে আমি সেদিন এক্সাম্পলস দেখাবো যদি if we have time. So unit 6 এ unit 3 তে আপনাদেরকে 24 পেজে বেসিক্যালি 12 পেজে একটা নোটস দেওয়া হবে। ওইটা পড়ে গেলে ইনশাআল্লাহ আই ডোন্ট থিংক যে আপনার এমন কোনো কোশ্চেনস পাবেন যেটা ইয়ার বাইরে আসছে, মানে আপনার ওই নোটস এর বাইরে আসছে। ইউনিট 1 2 তে আপনাদেরকে ডিটেল নোটস দিয়ে দেওয়া হবে। এন্ড আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ অ্যানাদার থিং, সেটা হচ্ছে জাস্ট গিভ মি 30 সেকেন্ডস দেন আই উইল বি ডান উইথ দ্য পার্ট। আমি স্পেসিফিকেশন নিয়ে কোনো কথা বলবো না, স্পেসিফিকেশন নিয়ে এটা ওরিয়েন্টেশনের দিন ক্লাসে আমরা বলবো। বাট তারপর আরেকটা যেটা দেখাতে চাচ্ছি, ইউ উইল বি গেটিং আ বুকলেট। ক্যান ইউ গাইস সি দ্য স্ক্রিন? জি ভাইয়া। Okay. You will be getting a booklet of all the questions starting from Jan 11 to 2021. সবগুলা questions থাকবে। আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারের once we are done with the topic, we'll be solving these questions. And এইটা আপনাদের স্টার্টিং এ একদম দিয়ে দেওয়া হবে for in the first month. আপনারা এই বুকলেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। So that's it for chemistry. Any questions? যদি questions না থাকে তাহলে মাইন স্যার আছে? জি স্যার, জি স্যার। ওকে স্যার, আপনি শুরু করুন। মাইন স্যার আপনি শুরু করেন স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার ওকে ওকে ওকে, গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে সবাই তো সবকিছু ডিটেইলস মোরলেস বলেই ফেলছে। আর যে সাবজেক্ট আসলে পড়াশোনা করবা, ইউ নো হোয়াট ইউ আর গোইং টু স্টাডি, কম বেশি সবারই আইডিয়া আছে আসলে তোমরা কে কি করতে চাও। রিগার্ডিং মাই সাবজেক্টস, আমি দুইটা সাবজেক্ট পড়াই থাকি, ইকোনমিক্স এন্ড বিজনেস। এই দুইটা সাবজেক্ট একটু স্পেসিফিক বলতে গেলে, অতটা ব্রড না ওই সেন্সে। স্পেশালি বিজনেস যে সাবজেক্টটা, এটা খুবই স্পেসিফিক্যালি কেটার করে ওই স্টুডেন্টসদের যারা একটা বিজনেস গ্রাজুয়েশন পারসিউ করতেছে, অথবা সিএ জাতীয় কিছু একটা। সিএ আর বিবিএ মোটামুটি পপুলার বাংলাদেশে, এটা নিয়ে মনে হয় না আমার ওরকম কিছু বাড়তি বলার আছে। ইউনিটস গুলো নিয়ে 400 মার্ক, দুইটার ক্ষেত্রে বিজনেস আর ইকোনমিক্স যেহেতু খুব মানে মোরলেস দেগো ইন পেয়ার্স বলতে গেলে, এই কারণে আমি এটা এইভাবে বলতেছি। 400 মার্ক করে হয় দুইটা সাবজেক্টের ক্ষেত্রেই। এএস এ 200 মার্ক থাকে, 100 করে। ইউনিট 1 এ 100, ইউনিট 2 তে 100, ইউনিট 3 তে 100, ইউনিট 4 এ 100। 80% মার্ক লাগবে তোমার, 320 তুলতে হবে এ গ্রেড তোলার জন্য। আর এ স্টারের জন্য A2 তে 90% লাগে। আর এই সাবজেক্ট গুলার ক্ষেত্রে যেটা হয় যে তোমার মানে রিলেটেড যে ইগুলো ডিগ্রি গুলো আছে, তুমি যেটা সামনে যে পড়াশোনা করবা, সেটার ক্ষেত্রে কি কি কম্বিনেশনস আছে। কমন কম্বিনেশন যেটা সবচেয়ে ভালো কম্বিনেশন, আমি যেটা বলবো কমন বলবো না, সবচেয়ে ভালো কম্বিনেশন যেটা,
সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ ম্যাথস, অ্যাকাউন্টিং, বিজনেস এন্ড ইকোনমিক্স, এটা যদি হয় এটা তোমার জন্য খুবই ভালো হয়। আমার নিজের এই কম্বিনেশনটা ছিল, and that made my life pretty easy as far as কি বলে মানে বিবিএ বা এমবিএ এর কাজের বিষয়টা ছিল। পড়াশোনা আসলে অনেক ইজি ছিল টু বি অনেস্ট, স্পেশালি ফার্স্ট 2 বছর আসলে খুব বেশি পড়াশোনা আমার করতে হয়নি, মানে ওইভাবে ধরো বেস অনেকখানি কভার ছিল, সব সাবজেক্টেই কম বেশি বেস কভার ছিল। আর রিগার্ডিং ডিফিকাল্টি লেভেল মোর লেস ইজি আছে। আই থিঙ্ক আমাদের টাইমে ইট ওয়াজ প্রিটি ব্যাড, মানে আমাদের টাইমে খুবই বাজে ছিল, মেবি টিচারদের কাছে রিসোর্সেস কম ছিল, সিলেবাস চেঞ্জ হয়েছিল। তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টে এ লেভেলসে 5 বছর পর পর চেঞ্জ হয়। উই হ্যাড আ সিলেবাস চেঞ্জ ইন 2009, দেন 2014, দেন 2019। তো আমরা যখন 2011 এ এক্সাম দিলাম, উই হ্যাড ওয়ান বিগ রেস্ট্রিকশন বা লিমিটেশন, যে সেটা হচ্ছে রিসোর্সেস। এক বছর মানে একটা পেপার সলভ করে বলতে গেলে আমরা পরীক্ষা দিছি, খুব বেশি আসলে রিসোর্সেস ছিল না, রেলেভেন্ট ম্যাটেরিয়াল খুব একটা ছিল না। তোমাদের ক্ষেত্রে এটা নাই, তোমাদের ক্ষেত্রে মোরলেস 10-12 বছরের মতো পেপার আছে সলভ করার মতো। আর যেটা হচ্ছে যে কারো যদি ও লেভেলস ইকোনমিক্স থাকে, তার জন্য আসলে এ লেভেলস ইকোনমিক্স মোটামুটি এখন মানে বলতে গেলে যে মডারেট ডিফিকাল্টির সাবজেক্ট। মানে ব্যাক ইন আওয়ার টাইম ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, সত্যি কথা বলতে গেলে আসলেই ডিফিকাল্ট ছিল, বাট এখন অনেকখানি ইজি হয়ে গেছে। ও লেভেল ইকোনমিক্স ছাড়া কি এ লেভেলস ইকোনমিক্স করা যায়? হ্যাঁ, করা যায়। উই হ্যাভ আ লট অফ গুড এক্সাম্পলস ফ্রম ইহাব। বেশি দূর যাইতে হবে না, ইহাবে আমাদের অনেক এরকম এক্সাম্পলস। যেমন আমাদের এখানে একটা স্টুডেন্ট ছিল ইফাজ, হি ডিড প্রিটি ওয়েল। ও এখন আমারই ডিপার্টমেন্টের, আমি যেই ডিপার্টমেন্টের অ্যালামনাই, মার্কেটিং ডিপার্টমেন্টের, ঢাকা ইউনিভার্সিটিতে, ওইখানে পড়াশোনা করে। ওর যে ফ্রেন্ড ছিল, ওর সাথে জুনায়েদ যে ছেলেটা ছিল, সেও ও লেভেলস ইকোনমিক্স ছাড়া আসছিল আমাদের এখানে, সো হি অলসো ডিড প্রিটি ওয়েল। ও আমাদের এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ে, অ্যাকাউন্টিং আর ইনফরমেশন সিস্টেম যে ডিপার্টমেন্টটা আছে ওইখানে পড়াশোনা করে। সো ও লেভেলস ছাড়াও করা যায়, ইটস নো বিগ ডিল টু বি অনেস্ট। আর ও লেভেলস থাকলে ডেফিনেটলি কাজটা ইজি হয়ে যায়, এটাতে কোনো সন্দেহ নেই। রিগার্ডিং এ লেভেল বিজনেস, সেম ফরম্যাট, ইকোনমিক্স এর মতোই 400 মার্ক, তোমার 320 তুলতে হবে এ পাইতে হলে, আর এ স্টার পাইতে হলে এ টু তে 90% তুলতে হবে, মানে ইউনিট 3 4 90% তুলতে হবে। এ লেভেল বিজনেস ইজ প্রবাবলি দ্য মোস্ট, মানে কি বলে, মানে চেঞ্জ সাবজেক্ট অ্যাজ ফার এজ গ্রেডস আর কনসার্ন। এটার মেইন কাহিনী হচ্ছে প্রবাবলি স্কেলিং এর যে বিষয়টা, স্কেলিং এর কারণে একটু গ্রেড পাওয়া ইজি হয়ে গেছে। আমাদের টাইমে স্কেলিং খুব বেশি ছিল না, ফর সাম রিজন তারা স্কেলিংটা অনেকখানি অ্যাড করে দিচ্ছে। আগে পেপার 1 ঘন্টা 15 মিনিট হইতো, এখন 2 ঘন্টা করে পেপার হয়। মেবি দে আর জাস্ট ট্রাইং টু গেট ইন মোর স্টুডেন্টস, যেভাবে চিন্তা করো না কেন, মোর স্টুডেন্টস মিন্স মোর বিজনেস, পয়সা বেশি, এরকম কনসিডার করা যেতে পারে। সো এইভাবে সাবজেক্টের আসলে ওরকম কোনো নাই, কি বলে, মানে যে তোমার প্রি রিকুইজিট লাগবে কোনো ওইরকম কিছু নাই। এ লেভেলস বিজনেস এর ক্ষেত্রে তুমি পড়লে ভালো, পড়লে তো খুবই ভালো। আগে থেকে যদি ও লেভেলস বিজনেস থাকে তাহলে তোমার পড়া অনেকখানি ইজি হয়ে যায়, আর যদি তোমার না থাকে দেন স্টিল তুমি কনসিডার করতে পারো। আচ্ছা, একটা জিনিস ক্লারিফাই করি, যেটা অলরেডি আমাদের টিচাররা বলে ফেলছেন, সেটা হচ্ছে যে সাবজেক্ট আসলে কয়টা লাগে। বিজনেস এর ক্ষেত্রে, বিবি এর ক্ষেত্রে 2টা সাবজেক্ট দিয়ে হয়ে যায় এখনো। লেট মি ক্লারিফাই, 2টা সাবজেক্ট দিয়ে হয়ে যায় এখনো, বাট দ্য থিং ইজ দ্যাট যে 2টা সাবজেক্ট দিয়ে কিন্তু অলরেডি অনেক জায়গায় হচ্ছে না, অনেক জায়গায় আসলে অ্যাডমিশন নেওয়া যায় না। আর অনেকে, মানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা মানে এখন অলমোস্ট লাইক গেট বন্ধ হয়ে গেছে, তুমি 2টা সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে না। আমাদের আই থিঙ্ক ইট উড বি ডিফিকাল্ট, মানে 2টা সাবজেক্ট নিয়ে তোমার মানে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া পসিবল হবে কিনা সামনে, মানে খুব ডিফিকাল্ট হবে। হয়তো ধরো একদম লোয়ার টায়ার যে ইউনিভার্সিটি গুলো আছে, উইথ অল ডিউ রেসপেক্ট, লোয়ার টায়ার যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে হয়তো তুমি ভর্তি হইতে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক তুমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ব্র্যাক কোনোটাতেই ভর্তি হইতে পারো। অলরেডি ইস্ট ওয়েস্ট অনেক ডিফিকাল্ট করে ফেলছে। তোমার যদি গ্রেড বি নিচে থাকে, ওরা মানে ওভারঅল কম্বিনেশন যদি তোমার সির মতো হয়ে যায়, লেটস সে তোমার 3 যদি হয়ে যায় গ্রেড, তাহলে তোমার ভর্তি নিবে না, ফর্মই কিনতে দিবে না। মানে তুমি ভর্তি হবা নাকি হবা না, তুমি অ্যাপ্লাই করবা নাকি, এইটা কোয়েশ্চেনই আসবে না, তোমাকে ওরা অ্যালাউই করবে না। তো 3টা সাবজেক্ট মিনিমাম থাকা উচিত, 4টা থাকলে ভালো হয়। আমি আবারও বলবো যে তোমার যদি বিজনেস স্টুডেন্ট হও তুমি, তোমার জন্য ভালো কম্বিনেশন হবে অ্যাকাউন্টিং, ম্যাথস, বিজনেস, ইকোনমিক্স। যদি এখান থেকে তোমার কমাইতে হয়, তুমি 3টা সাবজেক্ট অ্যাটলিস্ট নাও, হোয়াট এভার ইউ গো ফর, তোমার 3টা সাবজেক্ট করা উচিত। আচ্ছা, আমরা কোর্সটা কিভাবে করবো? কোর্সটা হচ্ছে আমাদের
2টা করে ইউনিট যেটা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেয় ওটা আমরা এএস বলে থাকি, ইউনিট 1 আর ইউনিট 2 মিলে এএস। ওটা 1 বছর তুমি করবা। তোমাদের ক্ষেত্রে তোমরা যেহেতু জুন মাসে শুরু করতেছো, তোমরা আগামী মেতে ইনশাআল্লাহ পরীক্ষা দিবা। বাই জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি তোমাদের সব সাবজেক্টের সিলেবাস শেষ হয়ে যাবে, তোমরা মেতে ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবা। দেন এএস পরীক্ষা দিবা, দিয়ে 1 মাস গ্যাপ, দেন জুলাই থেকে আবার এ2 শুরু করবা। আশা করা যায় 2023 এর যে মে সেশন আছে সেটা তোমাদের এ2 শেষ হয়ে যাবে। তোমরা জানুয়ারি 24 এর যেই ইউনিভার্সিটি এন্ট্রান্সটা আছে সেটাতে তোমরা ইনটেকে ঢুকতে পারবা। আশা করি স্কলারশিপের বিষয়ে টিচাররা কথা বলে ফেলছেন। 4টা সাবজেক্ট ইজ আ ভেরি গুড অপশন। 4টাতে তোমার যদি ভালো গ্রেড থাকে অবশ্যই তোমার জন্য ভালো পসিবিলিটি থাকবে। আরেকটা জিনিস আমি একটু বলি, আচ্ছা অলরেডি এই কথাটা আমাদের সাদিয়া মিস কভার করে ফেলছেন যে স্ট্যাটিস্টিক্স এর বিষয়টা। তোমরা বিজনেস স্টুডেন্টস যারা থাকবা, স্ট্যাটিস্টিক্স থাকলে ভালো হয়। এটা একটা ভালো ব্যাকগ্রাউন্ড আমার কাছে মনে হয়। আর সিলেবাস কন্টেন্ট নিয়ে মনে হয় না বলার আছে, মানে কাউকে কিছু বলার আছে। যারা ধরো অলরেডি কভার, সেটা হচ্ছে আমাদের এখনকার ইউনিট 1 হচ্ছে ইউনিট 2 আর 4। আর বিজনেস এর ক্ষেত্রে ইভেনলি স্প্রেড আউট, প্রত্যেকটা সেকশনই আলাদা আলাদা ইউনিটে ভাগ করা আছে। আর আমার মনে হয় না কন্টেন্ট নিয়ে খুব বেশি কথা বলার কিছু আছে। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে বলতে পারো। এই কোয়েশ্চেনস আমার মনে হয় না বাড়তি লম্বা করে কোনো লাভ হবে। কারো কোয়েশ্চেন থাকলে আমাকে পরে ইনবক্স করতে পারো। স্যার কারো মনে হয় কোনো কোয়েশ্চেন? আপনার স্যার আপনি ই করতে পারেন, কন্টিনিউ করতে ওকে, পারেন। থ্যাংক ইউ মাইন স্যার। তুষার স্যার, ইয়েস স্যার। স্যার আপনি কি বলবেন? শেষ বলেন। ওকে, সো তাহলে তোমাদের অ্যাকচুয়ালি ম্যাথস রিলেটেড যে সাবজেক্ট চুজিং কিভাবে কি করবা ওই রিলেটেড সাদিয়া মিস অলরেডি পোস্ট দিয়ে দিয়েছে তোমাদের যে ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করা আছে। দেন আফনান স্যার মেবি মাত্র কেমিস্ট্রি স্পেসিফিকেশনটা দিয়েছেন। এন্ড তোমাদেরকে যে পিডিএফটা মাত্র দেখাইলাম আজকে, সো ওই কোন ডিগ্রির জন্য কেমন টাইপের সাবজেক্ট তোমার থাকলে পরে ভালো ফর ইওর ইউনিভার্সিটিস ওইটার লিস্ট অলরেডি দেওয়া। তো তোমরা ওখানের মধ্যে বেসিক্যালি ফলো করলে পরে দেখবা যারা নাকি বেসিক্যালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, মোর অর লেস তোমার ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট কিন্তু লাগেই। ঠিক আছে, তোমার রেয়ারলি কয়টা সাবজেক্ট এরকম কম্বিনেশন আছে যে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি আলাদা, বুঝছো? সো তাহলে এখানে তোমাদের ডিসিশন তোমাদের আলটিমেটলি যে তোমরা অ্যাকচুয়ালি কি নিয়ে পড়তে চাও ওইটার উপরে তোমাদের সাবজেক্ট চয়েস গুলি হবে। বাট ফিজিক্স এন্ড কেমিস্ট্রির এই কম্বিনেশনটা থাকা সবচেয়ে ভালো। এন্ড আমার এন্ড আফনান স্যারের অলওয়েজ টাইমিং গুলি ব্যাক টু ব্যাক থাকে। সো অলওয়েজ কোনো টাইপের ক্ল্যাশ নিয়ে এন্ড এভরিথিং কোনো কিছুর তোমাদের টেনশন করা লাগবে না। এন্ড সবচেয়ে বড় যে ব্যাপারটা, ইফ ইউ স্টাডি অল দ্য সাবজেক্টস আন্ডার ওয়ান সেন্টার, যেটা হয় যে ক্ল্যাশ অফ টাইমস, যেটা এন্ড তোমাদের অনেকজনের কাছে এমন মনে হইতে পারে যে আচ্ছা আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করে দেওয়া উচিত আজকেই, যে অনেকজনেরই তোমাদের একটা কনসেপশন থাকে যে ধানমন্ডির কোচিং ভালো এমন টাইপের। ঠিক আছে, ওখানে তোমরা দেখবা যে অনেক অনেক ওরকম রেজাল্টস দেখতে পারবা যে ইয়েস দে ডু গুড রেজাল্টস, কিন্তু যারা নাকি খারাপ রেজাল্ট করে ওগুলা কিন্তু সামনে আসে না। এই যে এত এত কতগুলি নাম করা যারা টিচার আছে যাদের নাম তো নাম অ্যাকচুয়ালি না নেই, কিন্তু তোমরা ওখানের মধ্যে দেখবা যে তাদের কিন্তু পার ব্যাচ 200 এর উপরে করে স্টুডেন্ট পড়ে। ওখানের মধ্যে হয় কি, তোমার ভালো রেজাল্ট করে 10 to 20, বাকি যে 180 স্টুডেন্টস তাদের কিন্তু রেজাল্টস গুলো আর কখনোই তোমাদের সামনে আসে না। এগুলা ব্যাপার কিন্তু খুবই মিসলিডিং কয়েকটা ইনফরমেশন। ঠিক আছে, এখানের মধ্যে আমাদের মেইন ব্যাপারটা কি হয়, ফার্স্ট অফ অল ধানমন্ডি অনেকজনই ডিসিশন নেয়, কিন্তু আবার অনেকজন একটু চিন্তা করে যে আচ্ছা এত দূরে জার্নি করে এরকম এরকম সমস্যা। কিন্তু এখন অনলাইনে আবার অনেকজনের একটা কনসেপশন চলে আসছে, আচ্ছা আমরা তো অনলাইনেই ক্লাস করব, সো এখানে তো জার্নি করা নিয়ে কোনো প্রবলেম নাই, জ্যাম নিয়ে কোনো প্রবলেম নাই। 1 ঘন্টা এখানে ক্লাস করলাম কাকরাইলে, আরেক ঘন্টা ইজিলি আমি ধানমন্ডি করতে পারবো, গুলশান করতে পারবো, যেখানে ইচ্ছা। বাট মেইন ব্যাপারটা কি, এট দ্য মিডল অফ ইয়োর কোর্স তখন যদি হঠাৎ করে তোমার লকডাউন খুলে দেয়, দেন যদি ফিজিক্যাল ক্লাসে শুরু হয়, তখন কিন্তু তুমি ওই ক্ল্যাশ অফ টাইমস এন্ড তোমার যে জার্নি করা, যে মনে করো ফিজিক্স ক্লাস 5টা থেকে 6টা, দেন তোমার ম্যাথস ক্লাস তুমি মনে করো যে ধানমন্ডিতে কোনো জায়গায় এনরোল করছো 6:30 থেকে, তুমি কি 6টা বাজে কাকরাইল থেকে 6:30টায় যাইতে পারবো? ওখানে পারবা না। সো ওখানের মধ্যে তোমার ডিসিশন গুলো এরকম অনেকগুলা ব্যাপার মাথায় রেখে ডিসিশনটা নেওয়া লাগবে। এর জন্য তোমাদের প্যারেন্টসদের সাথে কনসাল্ট করবে এন্ড এভরিথিং। তো যেটা বললাম যে if you actually take the subjects in a good combination and timings গুলা দেখে তোমাদের নিজেদের যদি
পছন্দ হয় দেন ইউ উইল অফ কোর্স গেট অ্যাডমিটেড, এন্ড এখানে অ্যাডমিটেড হলে যেটা আফনান স্যার বারবার করে অ্যাসিওর করলো যে ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড আর কি। ঠিক আছে? সো অল দা রিকোয়ার্ড ইনফরমেশন যেগুলি তোমাদেরকে আজকে ক্লাসে প্রেজেন্ট করা হয়েছে ওগুলা তোমাদের ওই গ্রুপে আপলোড করা হয়েছে। তো ইউ ক্যান চেক দোজ আউট, এন্ড যে কোনো কোয়েশ্চেন থাকলে পরে আমাকে অর অন্য টিচারদেরকে আস্ক করতে পারবা। ওকে আফনান স্যার? Okay, কারো কোনো specific questions আছে for any of us বা in general subject choosing, confused by anything? আর যেটা লাস্টে এন্ড করব যে তুষার স্যার যেটা বললো যে if you go somewhere else doesn't guarantee you a good result, doesn't guarantee you a bad result. If you study here, it doesn't guarantee you a good result, doesn't guarantee you a bad result. পড়ালেখা নিজের উপরে, নিজে যেভাবে এফর্ট দিবা রেজাল্ট ওভাবে পাবা। বাট একটা জিনিস যেটা থাকে আমরা এখানে উই হ্যাভ লিমিটেড নাম্বারস অফ স্টুডেন্টস, আমরা প্রত্যেকটা ব্যাচে যেটা রাখছি আর উই আর জাস্ট মেসেঞ্জার টেক্সট অ্যাওয়ে ইফ আই এম নট রং, আমি যদি এটা প্রপারলি ফ্রেজ করে থাকি। তো তুমি যদি তোমার যদি কোনো প্রবলেমস থাকে ইভেন ইফ ইটস অ্যাট 10 PM or 11 PM, আমরা যদি তখন রিপ্লাইও না দেই, উই উইল রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, উই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ, এন্ড একটু ক্যাশিওর তোমাদেরকে আমরা ইনশাআল্লাহ সব টিচার্সরাই করতে পারি। আর যদি কনফিউশন না থাকে উইল বি এন্ডিং দ্য মিটিং। আর এনি কোয়েশ্চেনস বিফোর এনিথিং এলস? যদি না থেকে থাকে তুষার স্যার উই ক্যান এন্ড। আর ওনাদের যদি কারো স্পেসিফিক কোয়েশ্চেনস থাকে ইউ গাইস ক্যান নক আস এনি টাইম ইনশাআল্লাহ। তোমরা এখন যদি কনফিউজ থাকো এখনই টিচাররা সবাই প্রেজেন্ট আছে, ডিরেক্টলি আস্ক করতে পারো লাইভে, অর তোমাদের যদি ডিসকাস করে ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে দেন কোয়েশ্চেন অ্যারাইজ করে দেন अगेन যেটা বললাম তোমরা যে কোনো টাইমে আমাদেরকে কন্টাক্ট করতে পারো আর কি। ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে উই উইল বি এন্ডিং দ্য মিটিং ওভার হিয়ার। ওকে স্যার, তাহলে এন্ড করে দেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।